আজকে পড়েছিলাম দুপুরে আমাদের যে কেয়াসের প্রকারগুলো ছিল 5 প্রকার। এই কেয়াসগুলো পড়েছি। কেয়াসে বোরহানি, কেয়াসে জাদলি, কেয়াসে খেতাবি, কেয়াসে শায়রি, কেয়াসে সফসতি, ঠিক আছে না? এবং কি কি কারণে ভুল হইতে পারে। হ্যাঁ, তো ভুলটা দুই ধরনের, একটা হচ্ছে শাব্দিক কারণে আর একটা হচ্ছে অর্থগত কারণ, ঠিক আছে? তো শাব্দিক যে কারণে ভুল হয় এটা আমরা ইতিমধ্যে জানছি। শাব্দিক কারণে ভুল হইতে পারে হয়তো শব্দে মুশতারাক, লফজে মুশতারাক, একটা শব্দের একাধিক অর্থ আছে। এখন তুমি যখন অর্থ তোলার সময় হয়তো ওই শব্দটার একটা অর্থ তুলতেছো যেটা এখানে মূল উদ্দেশ্য নয়। এই ভুলটা হচ্ছে কেন? যেহেতু এই শব্দের অনেক অর্থ আছে, লফজে মুশতারাক যেগুলা। আরেকটা হচ্ছে কি ছিল হুজুরা, এই তোমার সরফিগত কারণে, তসরিফগত কারণে দেখতে একই ধরনের, দুই সিগে একই ধরনের। যেমন এখানে আমাদের কিতাবে দেওয়া হয়েছে মুখতারুন। মুখতারুন এটা ইসমে ফাইল, ইসমে মফুল। তো ইসমে ফাইল হইলে অর্থ হয়তো একটা, ইসমে মফুল হইলে অর্থ একটা, কিন্তু দেখতে তো একই ধরনের লাগে। মুখতারুন ও মুখতাইরুন ছিল, মুখতারুন ইসমে মফুল হইলে মুখতায়ারুন ছিল। তো দোনোটার তালিল একরুজ, ইয়া হরকত পূর্বে জবরের কারণ ইয়াটা কি হয়ে গেছে, আলিফ হয়ে গেছে। তো দেখতে তো একই লাগে। তো এখানেও ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আবার শব্দের মধ্যে যেটা এরাবগত, এরাব না দিলেও আমরা হয়তো একটা শব্দ আছে গোলামু জাইদিন বা গোলামুন হাসানুন, উত্তম গোলাম, এটা মৌসুফ সিফত হইতে পারে। আর গোলামু হাসানিন মুজাফ মুজাফিলে হইতে পারে। কারণ কোনো এরাব না দেওয়ার কারণে তুমি যে কোনো একটা পড়ার এহতেমাল আছে, ভুলে পড়ে ফেলতে পারো। আরেকটা হচ্ছে তারকিবগত ভুল, অর্থাৎ বাক্যের মধ্যে জমিরের মর্যার বিবেচনায় জমির যদি যেদিকে ফিরানোর কথা ওই দিকে না ফিরে অন্য দিকে ফিরে, তখনও ভুল হইতে পারে, ঠিক আছে না হুজুর? অথবা কখনো যেটা একত্রিত আছে, অর্থাৎ একসাথে এসেছে আতফ ছাড়া, কারণ এটাকে যদি তুমি আতফের মাধ্যমে আনো সেখানেও ভুল হতে পারে। অথবা আতফ সহকারে আছে, সেটাকে যদি আতফ উঠিয়ে আনা হয় সেখানেও ভুল হইতে পারে। এগুলো হচ্ছে শাব্দিক ভুল, ঠিক আছে? আর এখন হচ্ছে যে সকল ভুল অর্থের সাথে সম্পৃক্ত থাকে, কিসের সাথে? মানার সাথে। সেই ভুলগুলো আমরা পড়ব আজকে, যদি আল্লাহ তৌফিক দেন। এবং এখানে এই যে অর্থের সাথে ভুল হতে পারে অর্থের বিবেচনায়, এটা দুই ধরনের। একটা হচ্ছে সুরিগত আর একটা হচ্ছে মাদ্দাগত। একটা হচ্ছে সুরি আর একটা কি রে, মাদ্দা। তোমরা ইতিমধ্যে আমরা পড়েছি কেয়াসের দুইটা দিক আছে। একটা হচ্ছে সুরি, ওই আশকালে আর বা, ঠিক আছে না রে, শেকেল যেগুলো আছে এক এক, যেমন শেকলে আউয়াল, শেকলে সানি, শেকলে রাবে, এগুলো এক একটাকে সুরত বলা। আর মাদ্দা মানে আমরা ইতিমধ্যে পড়ছি যেগুলো কেয়াসের যে প্রকার, ঠিক আছে? এই দোনোটা মিলে তো অর্থগত বিবেচনায় দুইটার দিকে ভুল হইতে পারে। কখনো সুরি মানে তুমি যেভাবে সুগরা কুবরা মিলানোর কথা ওইভাবে না মিলে অন্যভাবে মিলাইতেছ, তাহলে ভুল হবে না? ভুল হবে। তারপর আরেকটা হচ্ছে যে কি, তোমার জেহাদ, অর্থাৎ মাদ্দাগত বিবেচনায় ভুল হইতে পারে। এর ভুলটা 14 ধরনের হয়। কয় ধরনের? এই 14 ধরনের ভুল এখানে আলোচনা করবে। তো ভালো করে খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফিল আগালিদ। উগলু তাতুনের জামা হচ্ছে কি আগালিদ, কি বলছি? আগালিদ যেমন তার অর্থ হচ্ছে ভুল সমূহ। কি সমূহ? বাধাদা বলে এগুলাকে। অর্থাৎ কি বলে যে এমন কিছু ভুল হয়ে যাওয়া যেটা এমনি সাধারণভাবে বোঝা যায় না, এরকম ভুল। আল্লাতি তাকাউ বিসবাবিল মানা, যেটা কিসের কারণে হয় রে? অর্থের বিবেচনায় হয়, অর্থের কারণে। আগে যেটা করছি, যেটা বলছি একটু আগে আমি, এটা হচ্ছে শব্দের বিবেচনায়, আর এটা হচ্ছে অর্থের বিবেচনায়। ওয়াহাজা আকসামুন, এটাও কয়েক প্রকার হয়। ইয়ান্নাহা, কেননা সেটি ইম্মা মিন জিহাতিল মাদ্দা, এটা হয়তো মাদ্দাগত কারণে হয়, মাদ্দার দিক থেকে। আরেকটা হচ্ছে মিন জিহাতি সুরা, কিসের দিক থেকে? সুরতের দিক থেকে। তাহলে যে অর্থগত যে ভুলটা হইতে পারে আমাদের মুকাদ্দামা সুগরা কুবরার মধ্যে, এই ভুলটা দুই ধরনের। একটা হচ্ছে মাদ্দাগত বিবেচনায়, আরেকটা হচ্ছে সুরত বিবেচনায়, ঠিক আছে? আম্মা মিন জিহাতিল মাদ্দাগত বিবেচনায় যে ভুল, কামা ইয়াকুনু, যেমনিভাবে এটা হয়, বিহাইসু, এমনভাবে, ইদা রুত্তিবাল মাআনি ফিহি আলা ওয়াজহিন,
যে যখন তুমি মানাগুলাকে যখন একভাবে তরতিব করবা ইয়াকুনু সাদিকান, ওই মানাগুলো কি হবে? সত্য হবে। তবে লাম ইয়াকুন কিয়াসান, কিয়ান সত্য হবে না। মানে অর্থগুলোকে যদি মিলাও, সুগরা কুবরার অর্থ মিলাইলে অর্থ ঠিক আসবে, কিন্তু কিয়াসটা বাস্তবে কী হবে? শুদ্ধ হবে না, অর্থাৎ নতিজা আসবে না আর কি, বুঝছো? হ্যাঁ, কিয়াস শুদ্ধ আসবে না। আসো, মানে এমনি দেখতে লাগবে যে ঠিক আছে, কিন্তু আমাদের কিয়াস সেকল হওয়ার জন্য শর্ত ছিল না যে আপনার এটা যেমন শেখলে আউয়াল মাহমুল হইতে হবে, মৌদু হইতে হবে, শেখলে সানির মাহমুল হইতে হবে, শেখলে সালের উভয়টা মৌদু হইতে হবে, শেখলে রাবের মৌদু আরেকটা হচ্ছে মাহমুল। এই যে আমাদের সত্য ছিল, আবার প্রত্যেকটা সত্য শেকল পাওয়ার জন্য সত্য ছিল। এখন তুমি মিলাইলা, অর্থ আসবে কিন্তু কিয়াস হবে না, বুঝছো নি? এটা ওকে বলতেছে। আবার এমনও হয় ইদা রাত্তাবতা আলা ওয়াজিন, তুমি এমনভাবে মিলিয়েছ ইয়াকুনু কিয়াস, কিয়াস হয় কিন্তু লাম ইয়াজদুক লাম ইয়াকুন সাদিকান, অর্থটা বাস্তবে আমরা যখন ওখানে শেকলগুলো দেখাইতাম দেখা যাচ্ছে কিয়াস হয়েছে কিন্তু অর্থটা মিলে না, এমনও দেখছি না যে কিয়াসগুলো হয় কিন্তু অর্থটা কি মিলে না, এরকম। তাহলে দুইটা মাদ্দার বিবেচনা এটা দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে যে তুমি যখন এই মানাগুলো মিলাবা অর্থ ঠিক থাকবে তবে কিয়াস শুদ্ধ হবে না। আবার কখন এমন পদ্ধতি মিলাবে যেখানে কিয়াস শুদ্ধ হবে অর্থটা ঠিক আসতেছে না, ঠিক আছে? যেমন আর আমরা দেখছি যে কি লা শাইয়ুম মিনাল হাইওয়ান ইনসান, কোনো হাইওয়ান ইনসান নয়, তাহলে এটা একটা নতিজা আসছিল কিন্তু এটা তো বাক্য অর্থটা ঠিক হয় নাই, কোনো হাইওয়ানে ইনসান নয়, ঠিক আছে না? এই দুই ধরনের হইতে পারে। যেমন দেখা ককবলিকা, তোমার কোল, আল ইনসানু নাতিকুন, ইনসান কি রে? নাতে। মিন হাইসু হুয়া নাতিকুন, কোন বিবেচনায়? সে নাতে হওয়ার বিবেচনায়। আল ইনসানু নাতিকুন মিন হাইসু হুয়া নাতিকুন। আসো, আল ইনসানু নাতিকুন মিন হাইসু হুয়া নাতিকুন, যে ইনসান নাতেক কোন বিবেচনায়? সে নাতেক হওয়ার বিবেচনায়, মানে বাকশক্তি সম্পন্ন প্রাণী হওয়ার বিবেচনায় সে কি? নাতেক। তাহলে এখানে একটা কয়েদ লাগাই দিল না? কোন বিবেচনায় নাতেক? নাতেক হওয়ার বিবেচনায়। এরপরে হচ্ছে ওয়ালা শাইয়ুম, ওয়ালা শাইয়ুম মিনান নাতিকি মিন হাইসু হুয়া নাতিকুন বিহাইওয়ানিন। দ্বিতীয় বাক্যের মধ্যে কি আসছে বাবা? ওয়ালা শাইয়ুম মিনান নাতিক, প্রথম হচ্ছে তো ইনসান নাতেক, নাতেক বাকশক্তি সম্পন্ন প্রাণী হওয়ার বিবেচনায়, তাহলে এটা হচ্ছে জিহাদ। তারপর জিহাদ বলতেছি মাদ্দা। ওয়ালা শাইয়ুম মিনান নাতেক, আবার নাতেকের কেউ নেই মিন হাইসু হুয়া নাতিক, সে নাতেক হওয়ার বিবেচনায়, নাতেক হওয়ার বিবেচনায় সে কি? নাতেকের কেউ নেই বিহাইওয়ানিন, হাইওয়ানের অন্তর্ভুক্ত নয়। তুই আর কেউ এই সালেকিন দিয়ে, তাহলে লা শাইয়ুম মিনান নাতিকি, অর্থাৎ তো এখানে মানে এই মাহমুলটাকে মৌদুতে নিছে আর কি, বুঝছো নি? সুগরার মাহমুল, কুবরার কি রে? মৌদু। তাহলে ইনসান নাতেক, আবার কোনো নাতেক নাতেক হওয়ার বিবেচনায় না, কোনো নাতেক হাইওয়ান নয়, কোনো নাতেকে কি নয়। তাহলে সুগরা কুবরা হদ্দা ওসাদ কি এখানে? নাতিকুন মিন হাইসু নাতিকুন, এটা এখানেও মিন হাইসু হুয়া নাতিকুন। উত্তর আসতেছে কি? আচ্ছা, না হ্যাঁ না, নাতিকুন মিন হাইসু হুয়া নাতিকুন, পুরাটা না। নাতিকুন মিন হাইসু হুয়া নাতিকুন, নাতিকুন মিন হাইসু হুয়া নাতিকুন। এখন ওই তোমাদের তো মনে আছে মজেবা এবং সালেবা হলে উত্তর কী হবে? সালেবা, ঠিক আছে না? তাহলে কী হবে? লা শাইয়ুন মিনাল ইনসানি বিহাইওয়ান হইল। এখন বলে যে কোনো ইনসান হাইওয়ান নাই, তাইলে আমি নতিজা করলাম, সব করলাম, সাজাইলাম, কি আছে হয়েছে, কিন্তু কি ঠিক হয় না? অর্থ ঠিক হয় নাই, ভুল হয়েছে না? এটা হচ্ছে গলত। তাহলে গলতটা দুই কারণ, এই মাদ্দাগত বিবেচনা যদি হয় তখন এটার মধ্যে অনেক সময় অর্থগুলো সাজালে দেখা যাবে অর্থ ঠিক আছে, কেয়াস ঠিক হচ্ছে না। আবার অনেক সময় কেয়াস ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে না, বুঝছো? এটা বলতেছে। যেমন
যেমন তো এই মাসালের মধ্যে তাহলে উত্তর কি আসতেছে, লা শাইয়ু মিনাল ইনসানি বিহাইওয়ান, এটা আছে না। ইদ যেহেতু মা এতেবারি কাইদি মিন হাইসু ওয়া নাতিক, এই মিন হাইসু ওয়া নাতিকের যে কয়টা আছে বলছো, মিন হাইসু ওয়া নাতিকুন, কোনটা ইনসান নাতেক বাকশক্তি সম্পন্ন, এই বিবেচনায় যে সে বাকশক্তি সম্পন্ন প্রাণী, বাকশক্তি সম্পন্ন প্রাণীদের অন্তর্ভুক্ত হওয়া হয়, এই মানে এই ক্যাটাগরিতে হওয়ায় সে কি নাতেক। হ্যাঁ, বাকশক্তি সম্পন্ন হওয়ার বিবেচনায় কোনো নাতেক হাইওয়ান নয়, কোনো নাতেক হাইওয়ান নয়, এটা অর্থটা মিথ্যা আর কি। হ্যাঁ, বলেছে ইজ মাহা এতেবারি কাইদি, অর্থাৎ এই কাইদ এই সত্যটা এতেবার করার মাধ্যমে, কোন সত্য, মিন হাইসু হুয়া নাতিকুন, মিন হাইসু হুয়া নাতিকুন, এটা যদি আমরা কি করি রে এতেবার করি, বলে হচ্ছে ইয়াকজিবুস সুগরা, সুগরা মিথ্যা হয়ে যাবে। অর্থাৎ ইনসান এমনিই তো নাতেক, ইনসানের হাকিকতটা কি রে নাতেক না, আবার এটাকে কাইদ লাগাইয়ে নাতেক বলতে হচ্ছে তো এমন না যে নাতেক হওয়ার বিবেচনায় হয়ে সে নাতেক হচ্ছে, এমন না। ইনসান এর হাকিকত তো কি রে নুতুক, তাহলে ইনসান এই ইনসানের এটা মাহিয়ত না, নাতিকুন এটা হচ্ছে ইনসানের মাহিয়ত বা হাকিকত আর কি। তাহলে যে মিন হাইসু বা নাতিকুন যে কাইদটা লাগাইলাম, বলে এটা যদি লাগানো হয় এটা এতেবার করলে ইয়াকজিবুস সুগরা, সুগরা কি হচ্ছে মিথ্যা হয়ে যায়, মানে মিথ্যা হচ্ছে এতেবারে, অর্থাৎ নাতেক তো সে এমনিই আসে, তো সে তো জাতিগত হাকিকিতগত কি নাতেক, এই সত্যের বিবেচনায় নাতেক হচ্ছে এমন নয়, বুঝছো, এই দিক থেকে মিথ্যা বলতেছে আর কি, ঠিক আছে। আবার মা হজফিহি আনহুমা, আর যদি দোনোটা থেকে এটা হজব করে দাও, মিনহাইসু ওয়া নাতিকুন, মিনহাইসু ওয়া নাতিকুন, এটা থেকে যদি হজব করে দাও, বলে হচ্ছে ইয়াকজিবুল কুবরা, তখন কুবরাটা মিথ্যা হয়ে যাবে, মানে এটা এখানে যদি আমরা মিনহাইসু ওয়া নাতিকুন এটা যদি হজব করে দিই তখন মিথ্যা হয়ে যাবে। কারণ কি, ওয়ালা শাইয়ু মিন নাতিকিন বিহাইওয়ান, তখন নৌ সম্পর্কে জিন্স দ্বারা খবর দেওয়া সাব্যস্ত হবে। কি রে নাতেক, এটা তো মূলত নৌ বা ফসল, নাতেক এটা হাইওয়ানকে, হাইওয়ান থেকে নাতেক এটা ফসল করেছে, যেমন হাইওয়ানের মধ্যে নাতেকও আছে নাহেকও আছে, এখন হাইওয়ানুন নাতিকুন বললে তখন নাহেক বেরোচ্ছে, অর্থাৎ কথা কথা নাতেক মাধ্যমে জিন্স থেকে ফসল করা হয় নাতেকের মাধ্যমে, নৌয়ের মাধ্যমে। এখন কি হয়ে যাচ্ছে, ওই নৌয়ের মাধ্যমে ইনসানের ইয়া দেওয়া কি হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনসানকে নৌ থেকে জিন্সকে নফি করা কি এখানে সাব্যস্ত হয়ে যাচ্ছে, লা শাইয়ু মিনান নাতিকি বিহাইওয়ান, অর্থাৎ এটা এই জন্য এটা মিথ্যা। যদি মিন হাইসু হুয়া নাতিকুন এটা যদি দোনোটা থেকে হজব করে দাও, অদে কুবরাটা কী হয়ে যাবে, ইয়াকজুবুল কুবরা, কুবরাটা মিথ্যা হয়ে যাবে। আবার ওয়াইন হাজাবতা মিনাস সুগরা, সুগরা থেকে হজব করে দিছো কিন্তু কুবরাতে রাখছো, সুগরাতে নাই আছে নাই, কিন্তু কুবরাতে মিন হাইসু হুয়া নাতিকুন রেখে দিছো, তখন কী হচ্ছে হদ্দে অবসরটা মিলতেছে না, একটাতে এক ধরনের আর একটাতে এক ধরনের, খলল চলে আসলো না, তাই যে ধরনের একটা ভুল লাগি যাবে গা, বুঝছো। বলে হচ্ছে আবার ওয়াইন হাজাবতা মিনাস সুগরা, যদি তুমি মিন হাইসু হুয়া নাতিকুন এটাকে কার থেকে ফেলে দাও, সুগরা থেকে ফেলে দাও, ও আতাইতা ফিল কুবরা, কোথায় আনো রে কুবরাতে আনো, তাহলে ইয়ালজিমু ইখতিলালি হায়াতিল কিয়াস, কিয়াসের যে হাইয়ত সুরত এটার মধ্যে ইখতিলাল পার্থক্য হয়ে গেল না, খলল হয়ে গেল না, একটাতে হদ্দে অবসারটা মিলা আছে আর একটাতে নাই, তাহলে খলল হয়ে গেল। ওদের লিয়াদ মিল ইস্তেরাক, কেন উভয়ের মাঝখানে শরিক না থাকার কারণে, কারণ হদ্দে অবসারটা দোনোটা মিল থাকবে, ইস্তেরাক হবে, এখন দোনোটার মাঝখানে ইস্তেরাক না থাকার কারণে আবার কেয়াস দোনোটার মাঝখানে খলল লাজেম আসতেছে। তার মানে তুমি যদি একটাতে রাখো তখন একটা মিথ্যা আসতেছে, আবার হজব করে দিলে কুবরা মিথ্যা আসতেছে, এক সুগরা থেকে হজব করে কুবরাতে রাখলে তখনও আবার কেয়াসটা কি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না, উচ্চ হদ্দে অবসাদে থাকতেছে না। এই কারণে এই মানে কি বলে যে মাদ্দাগতভাবে আমাদের কি হইতে পারে, ভুল হইতে পারে। আসো এরপরে আসতেছে এখন ওয়া ইম্মা আল্লাতি মিন জিহাতি সুরা, সুরতগত কারণে, কিসের কারণে, অর্থাৎ তুমি শেকল যেটা নিলা, শেকলে আউয়াল বা শেকলে সানি, তো বাবা এখানে আমাদের নতিজা আছে যে এরকম ডিফাইন আছে না যে চারটাতে শেকলে আউয়ালে চারটাতে আসে, শেকলে সানিতে চারটা, শেকলে সানেতে 6টা, শেকলে রাবেতে 8টা। তো এখন
তুমি এমন আনলা যেখানে আমাদের ধরো শেখলে সানি পাওয়ার জন্য দুইটা শর্ত ছিল, যে সুগরা কুবরার মোকদ্দমা ভিন্ন হওয়া, একটা মৌজেবা হইলে একটা সালেব হইতে হবে, একটা সালেব হইলে একটা, এবং মৌদুটা কুল্লি হইতে হবে, ঠিক আছে। এখন তুমি মিলাইছো কিন্তু সত্য নাই, তাহলে নতিজা আসবে? তার কেন ভুল কেন হয়েছে? সুরতগত কারণে, মানে তুমি শেকলটা বরাবর দিতে পারো নাই, বুঝছো? আমরা বলতেছি মানে অর্থগত যে ভুলগুলো হয় আর কি, এটা দুই ধরনের, একটা হচ্ছে মাদ্দাগত, একটা হচ্ছে সুরতগত। আসো, এখানে কিন্তু সুরত ছিল, একটা কুল্লি, একটা এটা কুল্লি, এটা কুল্লি, একটা মজেব, একটা সালেবা, এটা সুরত ঠিক আছে, কিন্তু মাদ্দা অর্থাৎ মিন হাইসু ওয়া নাতিকুন, মূল বাক্যের অংশের মধ্যে, জুজের মধ্যে ভুল হচ্ছে। আসো, ওয়া আম্মা মিন জিহাতি সুরা, আরেকটা কিসের বিবেচনায় বাবা? সুরতের বিবেচনায়। ফাকামা ইয়াকুনু আলা হাইহাতি গাইরি নাতেজা, যে তুমি এমনভাবে সুরত সাজাইলা যে ইয়াকুনু হওয়া, ওই সুরতটি হওয়া আলা হাইয়াতিন, এমন আকৃতিতে কি গাইরা নাতিজাতি, যে সুরতের কি আসে না রে, নতিজা আসে না, আসে না। আমাদের 16টা করে সুরত আছে, কিন্তু সুরত আছে যে 4টা, আরগুলোর নতিজা আসে না। তো এরকম যদি সুরত মিলাও তাহলে আসবে, ভুল হবে না, এটা বলতেছে। ওয়া জামিউ জালিকা, এ সব কিছু হয় কেন? সুয়ের তালিব, ভুল গঠনের কারণে। তোমাকে যেমন শেকলে আউয়ালের জন্য বলছে, একটাতে মাউদু আরেকটাতে কি রে, একটার মাহমুল, দ্বিতীয়টার মৌদু, তাই না? শেকলে আউয়াল, এবং ওইটা পাওয়ার জন্য সত্য হচ্ছে সুগরাটা মোজেবা হইতে হবে এবং কুবরাটা কুল্লি হইতে হবে। সুগরা মোজেবা, কুবরা কি হবে? এখন তো আমরা যদি বলি সুগরা মোজেবা, কুবরাটা কুল্লি, এখন আমরা যদি বলি এদিকে কুল্লু ইনসানিন হাইওয়ান, আর এদিকে যদি বলি আবাদুল হাইওয়ানি নাতিকুন, তাহলে কি হচ্ছে বাবারা? ভালো করে খেয়াল করো, ভালো। এটা প্রথম শেকলে যদি দিই, এখানের মাহমুল প্রথম শেকলের কিরে মৌদু হয়েছে, ঠিক আছে। আমরা বলছি কি হইতে হবে? সুগরা মোজেবা হয়েছে, কুবরাটা কুল্লি হইতে হবে, কুল্লি হয়েছে এখন না, জুজি হয়ে গেছে না বাবা? কুবরাটা কি হয়ে গেছে? জুজি। তাহলে এখানে আমাদের যেভাবে তালিফ করার কথা, গঠন করা, এটা আমি ভিন্নভাবে করলাম না, তাহলে আমার নতিজা আসবে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কুবরা কুল্লি হওয়া, আর সুগরাটা কি হবে? মোজেবা হওয়া। তাহলে আমাদের যে তোমার তখন উত্তর হয়ে যাবে বাহাদুল ইনসানি নাতিকুন, বুঝছো? হাইওয়ান হাইওয়ান কাটা, আর কুল্লি আর জুজি যদি ইয়া হয় কি রে, জুজি হবে, যা জুজিয়ে মোজেবা, তাহলে কি হবে? মোজেবায় জুজি। হ্যাঁ, বাহাদুল ইনসানি নাতিকুন হইল। এখন কিছু মানুষ নাতেক, তাহলে আমাদের নতিজা ভুল আসলো না কেন? ওই আমার তালিফটা ভুল হওয়ার কারণে, এমন সুরতে হইলো যেটা ভুল। আসো, বুঝছো বাবারা? তাহলে ওয়াজামিউ জালিক, এই সব কিছু হবে সুয়ের তালিফ, গঠনটা কি হওয়ার কারণে? ভুল হওয়ার কারণে। কাকাউলিল কায়েল, যেমন কায়েলের কোল, আজ জামানু মহিতুম বিল হাওয়াদেস, ওনারা একটা দিয়েছেন, আমরা তো একটা দিয়ে এমনি দেখছি, তোমাদের মুসান্নেফে দিয়েছেন যে আজ জামানু সময়, কাল, মহিতুন এটা এহাতা করে নেয়, বেষ্টন করে নেয়, আল হাওয়াদেস বিভিন্ন ঘটনাকে, বিভিন্ন কি গে, তাইলে জামানা বিভিন্ন হাওয়াদেশকে কি করে নেই, বেষ্টন করে নেই। ধরো তুমি যদি বলো আমি 24 সাল, তাহলে এখানে অনেক হাওয়াদেশ হয়েছে, 25 সাল অনেক হাওয়াদেশ হয়েছে, তার মানে জামানা অনেক হাওয়াদেশকে কি করে, বেষ্টন করে নেয়। আচ্ছা, এবারে কি করলা? ওয়াফালকু মুহিতুম বিহা ওয়াল ফুলকু মুহিতুম বিহা, অনুরূপভাবে আকাশও হাওয়াদেশকে কি কারি, এহাতাকারী, আকাশ হাওয়াদেশকে কি কারি রে, এহাতাকারী, বিল হাওয়াদেশ আর কি। আজ জামানু মুহিতুম বিল হাওয়াদেশ ওয়াল ফুলকু মুহিতুম বিহা, মানি আর বিল হাওয়াদেশ, আসমানও হাওয়াদেশকে কি করে, অন্তর্ভুক্ত করে। এখন যদি দোনোটা কাটো, কি দাঁড়াচ্ছে দেখো তো উত্তর?
প্রথমটা বলো তো, আজ জামানু মুহিতুম বিল হাওয়াদিস, তারপরে ওয়াল ফুলকু এখানে অর্থাৎ দোনোটা মাহমুল হয়েছে না, তার মানে এটা কোন শেকলে পড়ছে? শেকলে সানি, শেকলে সানি মাহমুল, শেকলে সালে হচ্ছে দোনোটা মাহমুল, তাহলে এটা দোনোটা মাহমুল শেকলে সানিতে পড়ছে। ও বাবা, শেকলে সানি পাওয়ার জন্য একটা শর্ত ছিল না মুকদ্দমার, একটার বিপরীত হবা, একটা যদি মজেবা হয় একটা কি হবে? সালেবা হইবে, আর ইয়াটা কুল্লি হবে। কি বলছি বুঝছো? ঠিক আছে না? শেকলে সানি, হ্যাঁ ঠিক আছে। তো একটার বিপরীত হবে, কুবরাটা কুল্লি হবে। এখন এটা এখানে যদি আমরা যদি হদ্দা ওসাদ কারি মহিতুম বিল হাওয়াদেস, মহিতুম বিল হাওয়াদেস, উত্তর আসতেছে কি দেখো, আজ জামানু আল ফুলকু, সময় আকাশ হইল। তো এটা কোন উত্তর হয়েছে, সময় নাকি আকাশ? তো তাহলে কেন হয় নাই? বলে যে এটা যে আমরা সুরতটা করলাম, এই সুরতটা আমরা গঠন করতে পারি না, ওই সুরতগত ভুল হবে বলছে না, আমরা বলতেছি মিন জিহাতি সুরা। এটা হওয়ার কথা ছিল, একটা যদি কুল্লি হয় একটা কি হবে? এটা যদি মজেবা এটা সালেবা। এই যে আমাদের গঠনগত যে ভুল, এই ভুলের কারণে আমাদের নতিজা কি আসতেছে? ভুল আসতেছে। বুঝছো হুজুররা? হ্যাঁ আসো। তাহলে বলা হচ্ছে আজ জামানু মুহিতুম বিল হাওয়াদিস ওয়াল ফুলকু মুহিতুম বিহা। তো আইদান ইয়ান্তাজু, নতিজা হবে ফাজ জামানু হুয়াল মুল, সময়ে আকাশ, সময়ে, তুমি সোজা হয়ে বসো, সময় কিরে আকাশ। হদে এটা ভুল কেন? তো বাহুয়া শেকলুন সানি, এটা শেকলে সানি, এটা তো দেখাইছি। কারণ এখানেও মাহমুল, দ্বিতীয় বাক্য কিরে মাহমুল, সুগ্রা কুবরা উভয়টাতে মাহমুল হয়, ওটাই শেকলে সানিতে, হয়তো এটা শেকলে সানি। তো শেকলে সানি হওয়ার জন্য তো সত্য ছিল একটা মজে বলে একটা সালে বইতে হবে। তো ওয়াকাত ফাতা ফিহি শর্তুন, আর এখানে একটা শর্ত কি করেছে? শেকলে সানি শর্ত ফত দিয়েছে, সেটা কি? আনি, অর্থাৎ ইখতিলাফুল মুতাকাদ্দিমাইন এজাবান আও সালবান, যে এখানে যে মুকদ্দমার দুইটা একটার বিপরীত হইতে হবে, একটা মজেবা একটা কি রে। এই যে শর্তটা ছিল এটা এখানে বাদ পড়েছে, দোনোটাই মজেবা হয়ে গেছে। তাহলে সুরতটা আমরা দিতে পারি নাই। ওদের কেন? ওদের এটার ভুল কেন হয়েছে? ওদের লিখাও নিহি মজেবা তাই না হাউনা, এই ম্যাচ এখানে তো দোনোটাই মজেবা, ঠিক আছে, এই কারণে ভুল হচ্ছে। আও এই একটা হচ্ছে যে মিন জিহাতি সুরা, সুরতের ভুল হওয়ার কারণে ওটার উপর আত্ম। আল আন নাজকুরু বাদ আল মুগালিতাত আল্লাতি সাবাবু উকুইয়া ফাসাদুস সুরা। একদম এখন কিছু মোগালেতা ভুল সুরত দেখাবে, ভুলটা দেখাবে যেটা ফাসাদুস সুরা, সুরতটাই কি ফাসাদ, শুদ্ধ না, সুরতটাই কিনারে, এই কারণে যে ভুল হয়। বাবা এখানে যেভাবে সুরত ঠিক না হওয়ার কারণে ভুল আসছে, এরকম সুরত ভুল থাকার কারণে যে মোগালেতাগুলো হতে পারে, এই মোগালেতাগুলো এখানে উল্লেখ করবে 14টা মোগালেতা। কয়টা? 14টা। আসো, আল আন এখন নাজকুরু বাদ আল মোগালেতাত, আমরা কিছু মোগালেতাত কী করবো রে? উল্লেখ করব। আল্লাতি সবাবু উকুইহা, যার ওয়াকে হওয়ার সবব হচ্ছে ফাসাদুস সুরা, কী হওয়া বাবা? সুরত ফাসেদ হওয়া। সুরত ফাসেদ হওয়ার কারণে যে মোগালেতাগুলো হয় ওগুলো আমরা কি করব? উল্লেখ করব। ফানাকুলু মিনাল মোগালাতাতে সুরিয়া, আমরা মোগালাতায় সুরিয়া থেকে আলোচনা করব। এক নম্বর হচ্ছে বাবা আল মুসাদেরা আলাল মাতলুব, তোমরা এই 14টা সুরত 60 করে ফেলিও। প্রথম নম্বর হচ্ছে কি রে? এক, এটার উপর দরকার একটা এক দিয়ে দাও, আল মুসাদেরা আলাল মাতলুব, ঠিক আছে? মুসাদেরা আলাল মাতলুব মানে, মুসাদের মানে সদের হওয়া, আলাল মাতলুব মানে উদ্দেশ্য বিষয়। এক কথা হচ্ছে তুমি যেটা উদ্দেশ্য করতেছো, যে নতিজা, ওই নতিজাটাই তোমার কোথায় থাকা? এই সুগরা কুবরার মধ্যে থাকা, সুরতের মধ্যে থাকা। এ বলো নতিজাটাই কি রে? সুরতের মধ্যে থাকা, অর্থাৎ তোমার দাবি। তার মধ্যে প্রথম সুরতটা হচ্ছে আল মুসাদের আলাল মাতলুব, মানে উদ্দেশ্য বিষয়টি বা নতিজাটি বাক্যের মধ্যে কি থাকা? সদের থাকা। নতিজা তো বাবা আমরা বের করবো যে, ঠিক আছে না, হদ্দা আওসারটাকে বাদ দিয়ে। এখন নতিজাটাই যদি কোথায় থাকে? সুগরা কুবরার মধ্যে ডাইরেক্ট থেকে যায়,
মানে তোমার দাবিটা যদি কি সুগরার মধ্যেই থাকে তবে হইল তুমি তো দাবিটাকে প্রমাণ করবা জানা দাবিটা হ্যাঁ এটা না এখন ওই দাবিটাকে আবার সুগরা বানাই ফেলছে অথবা কুবরা বানাই ফেলা মানে মতলুবটাকে আবার সুগরা কুবরার মধ্যে সদের আনা এই ক্ষেত্রে এরকম হইলেও কি হয় ভুল হয় এই 14টা কারণে ভুল হইতে পারে আজকে তো পড়ছো এগুলা শাব্দিক ভুল অর্থগত ভুল চলতেছে বুঝছো নি আসো প্রথম নাম্বার হচ্ছে আল মুসাদের আলাল মাতলুব আল মুসাদের আলাল ওকে একটু বলো তো কতটুকু গেছে আমরা তো প্রায় 1.5 পৃষ্ঠা করে ফেলছি মুসাদের মাতলুবটা বা দাবিটাই কোথায় থাকা নতিজার মতলুবটাই মোকাদ্দমার মধ্যে থাকা সুগরা কুবরার মধ্যে থাকা যেমন জাইদুন ইনসান জায়েদ কিরে মানুষ এটা তোমার দাবি এটা দিয়ে প্রমাণ করতেছো কি দিয়ে ওদের লিগান্নাহু বাশারুন কেননা সে বশর তো ইনসান যেটা বশর একই কথা না মানে তোমার দাবিটাই আবার সুগরাতে দিলা বুঝছো কথাটা বুঝতেছ মানে আমি যেটা দাবিটা প্রমাণ করব তো প্রমাণ করতে হবে যে অন্যভাবে আনা এখন ওই প্রমাণটাও করতেছি আমার দাবিটা ওখানে দিয়ে আমার দাবি ছিল জাইদুন বাশারুন ইনসানুন বা বাশারুন এটাই আবার আমি সুগরাতে দিছি দেখো লিয়ান্নাহু বাশারুন বুঝছো এটা এই কারণে ভুল হয় আর কুবরা কি পাকুল্লু বাশারিন ইনসান প্রত্যেক বছর কি ইনসান তাহলে বছর খাদ দিয়ে দাও ওই জাইদুন ইনসান বুঝছো এখন আসলো উত্তরটা কিন্তু তো উত্তরটা আনছি কিভাবে ওই আমার দাবিটাতে দিয়ে মানে দাবি প্রমাণ করতেছি এই জন্য ভুল হতে পারে আসো এটা বুঝছো সবাই হ্যাঁ তাহলে সুগরা ওই কুল্লু বাসার কাট দাও জাইদুন ইনসানুন আসে ওয়ামিনহা 2 নম্বর আকজু মা বিল আরদি মাকানা মা বিজাত যেটা পরোক্ষ বিষয় এটাকে প্রত্যক্ষ বিষয়ের উপর গণ্য করা একটা বিষয় হচ্ছে পরোক্ষভাবে এটাকে তুমি দত্তব্য করতেছ প্রত্যক্ষ বিষয়ের উপর যেমন এখানে যে মেসালটা দিছে বলা হচ্ছে বাবা আল জালিসু ফিস সাফিনাতি মুতাহাররিকুন আল জালিসু যে নৌকাতে বসে আছে সে কি রে মুতাহাররিক নড়াচড়া করে আচ্ছা ইতে কি নিজে লড়ের না নৌকা লড়ের দেয় তাহলে লড়ের দেয় ঠিক আছে না নৌকাতে চড়ো নাই বোট ইয়াতে তাহলে এগুলা লড়ার কারণে আমরাও কি নড়ি হেলে ধরি ট্রেনের মধ্যেই কে কি মানুষ নিজে লড়তেছে না ট্রেন এটা এরকম করে যে এই জন্য লড়তেছে তাহলে এটা হচ্ছে পরোক্ষ বিষয় বুঝছো এই নড়াচড়াটা হচ্ছে পরোক্ষ সরাসরি না অন্যের কারণে তোমার নড়াটা হচ্ছে না প্রত্যক্ষ মানে তো তুমি সরাসরি নিজে লড়ো আর কি বলতেছে এরপরে এটা তো সুগরা বাবা কুবরা কি দিছে পড়ো ওয়াকুল্লু মুতাহাররিকিন লা ইয়াজবুতু ফি মাউদাইন ওয়াহিদ ওয়াকুল্লু মুতাহাররিকিন লা ইয়াজবুতু ফি মাউদাইন যে প্রত্যেক নড়াচড়াকারী ব্যক্তি এক জায়গায় স্থির থাকে না এখন বলো এই মুতাহাররিক আর এই মুতাহাররিক কি এক এটা হচ্ছে নৌকা লড়ার কারণে আমি লড়তেছি ওই মুতাহাররিক বুঝাইছে এখানে আর এখানে বুঝাইছে যে বাস্তবে যে নড়াচড়া করে এটা কি এক জায়গায় থাকতে পারে তুমি কতক্ষণ এখানে যাচ্ছ এখানে আসতেছো বা দিক থেকে দিকে হেলতেছো তাহলে এটা হচ্ছে বাস্তব ব্যক্তির কথা যে নড়াচড়া করে সে কখনো কি এক জায়গায় থাকতে পারে না ঠিক আছে না রে তাহলে এটা আর এই মুতাহাররিক বেশ কম আছে না এটা হচ্ছে আওয়ারেস এটা হচ্ছে কি রে মানে পরোক্ষ বিষয় পরোক্ষ নড়াচড়া আর এখানে যেই ধরনের নড়াচড়াকারী কখনো এক জায়গায় স্থির থাকে না এটা হচ্ছে বাস্তবে যে নড়াচড়া করে প্রত্যক্ষ তাইলে এই যে তোমার পরোক্ষ একটা বিষয়কে প্রত্যক্ষ বিষয়ের সাথে কি করা এখন উত্তর কি আসবে বলো তো মুতাহাররিক হ্যাঁ এটা আমাদের অধ্যাবসাত না তাহলে উত্তর কি আসবে আল জালিসু ফিস সাফিনাতি
তারপরে ইনেরি, বুঝছো না? যেটা নৌকাতে বসে আছে সে কখনো এক জায়গায় স্থির থাকতে পারে না। এখন এইটার সম্পর্কে আমি এমন একটা হুকুম দিয়ে ফেললাম যেটা মূলত কাররেই জাতি বিষয়ে, জাতান যেটা নড়াচড়া করে এই আন এক জায়গায় থাকতে পারে না। নৌকাতে যে এমনি নড়ে যে স্থির আছে, হ্যাঁ তারপর নমিলে নৌকা যেতে মূল জায়গায় স্থির থাকে, এমনি নড়ে যে। আর এই মোতাহারক মানে হচ্ছে যেতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতের কথা বলতেছি, যে জিনিসটা থাকে, বুঝছো? হ্যাঁ, ওটা তো অন্যের মাধ্যমে, এটাকে পরোক্ষ প্রত্যক্ষ বলা হচ্ছে। এখন আমি পরোক্ষ হুকুমটাকে প্রত্যক্ষের মধ্যে লাগাই দেওয়া হচ্ছে বলছি, বুঝছো? মানে পরোক্ষভাবে যে লড়ে ওই জায়গায় আমি লাগাই দিচ্ছি যে লা ইয়াজবুতু ফি মাউদাইন ওয়াহিদিন আল জালিসু ফিস সাফিনার সাথে মিলবে না, তাহলে অত পরোক্ষ বিষয়ের সাথে প্রত্যক্ষ বিষয়ের হুকুমটা যুক্ত হয়ে যাচ্ছে, হামল করা এটা বলতেছে সুরতটা আবার ধর। এখন 2 নম্বরটা কি? আকজু মা বিল আরস। মা বিল আরস মানে পরোক্ষ বিষয়, মাকার মা বিজাত। এখন বুঝছো, মা বিল আরসকে মা বিজাতের মধ্যে কি করা, গণ্য করা। নাহু আল জালিসু ফিস সাফিনাতি মুতাহাররিকুন ওয়া কুল্লু মুতাহাররিকুন লা ইয়াজবুতু মুতাহাররিকিন লা ইয়াজবুতু ফি মাউদাইন ওয়াহিদা। তাহলে উত্তর হবে, তো এখানে নতিজা দেয় নাই, আল জালিসু ফিস সাফিনা লা ইয়াজবুতু ফি মাউদাইন ওয়াহিদা। তাহলে এই যে এটা হচ্ছে ছিল কি আপনার আরজি, আর এটাকে এখন হামল করছি কার উপর? জাতি বিষয়ের উপর। তাহলে আরজকে জাতের উপর গণ্য করা হলো না, এই কারণে ভুল হচ্ছে বলছি, বুঝছো? আসো 3 নম্বর, ওয়া মিনহা। মিনহা মানে মিনাল আগালিত আর কি, বুঝতেছ? হ্যাঁ, ওই আগালিতগুলো থেকে 3 নম্বর হচ্ছে আল্লাহ ইয়াতাকাররার হদ্দাল আওসাদ বিতামামিহি। বাবা, হদ্দা আওসাদ তোমরা জানো পরিপূর্ণভাবে কি হওয়া। হদ্দা আওসাদ মানে যে অংশটা সুগরা কুবরা উভয় অংশের মধ্যে তাকরার হয়। এখন হদ্দা আওসাদ যেটা হবে, এটা দোনো অংশের মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যাইতে হবে না, বলে যে পরিপূর্ণভাবে পাওয়া না যাওয়া, তো না গেলেও ভুল হইতে পারে। কারণ হদ্দা আওসাদ যদি পরিপূর্ণভাবে পাওয়া না যায় তাহলে যাটা আসতে কী হবে, ভিন্ন ধরন চলে আসবে। এই যেমন এখানে মুতাহাররক, এখানে মুতাহাররক, এটা পাওয়া যাচ্ছে। তো যাটা অর্থাৎ হদ্দা আওসাদটা তামামভাবে কি তাকরার না হইলেও ভুল হইতে পারে। দেখো, আল্লাহ ইয়াতাকাররার আল আওসাদ, আওসাদ মানে হদ্দা আওসাদ আর কি, বুঝছো? হদ্দা আওসাদটি তাকরার না হওয়া বিতামামিহি, পরিপূর্ণতার সাথে, পরিপূর্ণতার সাথে যদি তাকরার না হয় তাও কি হইতে পারে, ভুল হইতে পারে। কামা ইয়াকুলু, যেমন বলা হয়, বলে যে আল ইনসানু লাহু শাআরুন, আল ইনসানু লাহু শাআরুন, যে ইনসান তার কি আছে বাবারা, চুল আছে। তারপরে এরপরে কি বলতেছে, ওয়াকুল্লু শাআরিন ইয়ামবুতু, প্রত্যেক চুল বড় হয়, নাবাত উৎপন্ন হয় মানে বড় হয় আর কি। বলে যে ইনসানের লাহু শাহরুন, তার কি আছে, চুল আছে। আর এদিকে বলছি ওয়াকুল্লু শাহরুন, আর প্রত্যেক চুল বড় হয়। আসলে কি এটা এমন হওয়ার কথা না, যারে চুল আছে সে চুলটা বড় হয়। মানে এখানে আমাদের মাহমুল হচ্ছে লাহু শাহরুন, তাই না রে? এখানে কিন্তু আমি হদ্দা আওসাদের মধ্যে শুধু শাহরুনটা দিছি, লাহুটা আনি নাই। তাহলে হদ্দা আওসাদ কি পরিপূর্ণভাবে তাকরার হয়েছে? হয় নাই, বুঝছো? তাহলে আমরা যদি কথার কথা এটা কাটিয়ে দিই, এখন কি হবে যে প্রত্যেক ইনসান ইয়ামবুতু, বাড়ে। প্রত্যেক ইনসান কি মানে উৎপন্ন হয়, এটা কি বড় হয় না? এটা ইয়ামবুতু মানে আলাদা আলাদা নতুন নতুনভাবে গজানো, প্রত্যেক ইনসান নতুন নতুন উৎপন্ন হয়। হ্যাঁ, কিন্তু মানুষ কি গজায় এরকম হইল? তাহলে এটা কেন হচ্ছে? এই ভুলটাও হচ্ছে যে কি, এখানে আমাদের হদ্দা আওসাদ যেটা, এটা হচ্ছে মূলত হওয়ার কথা এরকম, কুল্লু লাহু শাহরুন বা কুল্লু মা লাহু কুল্লু মা লাহু শাহরিন। হ্যাঁ হ্যাঁ, মান লাহু দিতে পারে, হবে তো। যারে চুল আছে ওই চুলগুলা কি যে গজায়, যে
তাহলে এই যে হদ্দা আওসাত পরিপূর্ণভাবে না আনার কারণে এখানে ভুল হচ্ছে। যদি পরিপূর্ণ আনা হয় তখন হদ্দা আওসাতকে যদি বিলুপ্ত করে তাহলে তখন তো তখন হবে যে কি, যদি লাহু শাহরুনটা আমরা কাটি, অকুল্লু আল ইনসানু লাহু শাহরুন, ইনসানের চুল আছে, অকুল্লু মা লাহু শাহরুন, আর যারেই চুল আছে সেই চুলটা কি ইয়াম্বুতু গজায়। তাহলে উত্তর কি হলো, হদ্দা আওসাতটা যদি আমরা এটা পুরা দিয়ে কাটি দিই তখন তো এটা আসতেছে, তাই না? কুল্লু ইনসানিন ইয়াম্বুতু, প্রত্যেক চুল কিরে গজায়, বড় হয়। আর তো ইয়ান্তাজু নতিজা আসতেছে কি আল ইনসানু ইয়াম্বুতু। আচ্ছা, এটা আল ইনসানু ইয়াম্বুতু, এটা তো বলা হচ্ছে ফাইনাল আওসাতা লাহু শাহরুন। তো এই বাক্যে তো হদ্দা আওসাত হচ্ছে কি রে, লাহু শাহরুন, তাই না? এরপর এবার দেখো ফাইনাল আওসাতা লাহু, এই বাক্যে আওসাত হদ্দা আওসাত হচ্ছে কি লাহু শাহরুন। এটা ওয়ালাম ইয়াজআল বিতামামিহি মাউদুল কুবরা, কুবরার মৌদুর মধ্যে পরিপূর্ণভাবে এটা আনা হয় নাই, কারণ এখানে আনছে তো আমরা কুল্লু শাহরিন দিয়ে, কুল্লু শাহরিন দিয়ে বলো এই পুরা যেটা আমাদের হদ্দা আওসাতটা এটা পরিপূর্ণ। ওয়ালাম ইয়াজাল আনা হয়নি, করা হয়নি, বিতামামি পরিপূর্ণভাবে মাউদা আল কুবরা, কুবরার স্থানে পরিপূর্ণভাবে করা হয় নাই। এখানে যদিও বা কুবরার স্থানে করা হইলেও উত্তর ইনসানু ইয়াম্বুতুই আসবে, কিন্তু এখানে মূল কথা হচ্ছে ওই যে বাক্যটা মিলছে না, যে এখানে ইনসান তার কি আছে, চুল আছে, তাহলে এটা লাহুটা ইনসানের সাথে একটা সম্পর্ক আছে না, তাহলে দ্বিতীয় অংশ তো ইনসানের সাথে আর সম্পর্ক নাই, প্রত্যেক চুল গজায় বলতেছে। এখানে হবে কুল্লু লাহু শাহরুন, প্রত্যেকে যাদের চুল আছে সেটা মানে কি হয় যে গজায়, যে মানে এই লাহু আনলে তখন ইনসানের সাথে একটা কি ওই যে ইনসানও যে গজায় বা ইনসান যে বড় হয় এটার একটা তাল্লুক থাকতেছে লাহু আনলে। আর যদি লাহু না আনো যে কোনো চুলের কথা হয়ে যাচ্ছে, বুঝছো? এই কারণে মানে অর্থের মধ্যে একটু ভুল আসে, সেটা বলতেছে। দেখো মানে সুরটটার মধ্যে হদ্দা আওসাত পরিপূর্ণ না আসার কারণে কি ভুলটা আসা। দেখো আবার ওয়ামিন হু ওয়ামিন হা, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ ইয়াতাকাররার আল আওসাত বিতামামি, বুঝছো? হদ্দা আওসাত পরিপূর্ণভাবে তাকরার না হওয়া। কামা ইয়াকুল আল ইনসানু লাহু শাহরুন ওয়া কুল্লু শাহরিন ইয়াম্বুতু ইয়ান্তাজু, তখন নতিজা কী হবে বাবা, শাহরুন কেটে ফেললে আল ইনসানু ইয়াম্বুতু, ঠিক আছে? হয়তো ফাইনাল আওসাতা, হয়তো এই বাক্যগুলোর মধ্যে হচ্ছে আওসাত, হদ্দা আওসাত হচ্ছে লাহু শাহরুন, ওয়ালাম ইউজ আল বিতামামিহি, হয়তো এই লাহু শাহরটাকে এই হদ্দা আওসাতটাকে করা হয় নাই বিতামামি পরিপূর্ণভাবে মৌদু আল কুবরা, কুবরার মৌদু করা হয় নাই। তো কৌদু না করাতে কী হলো, তো এই শাহরটা যে ইনসানের এটার সাথে যে একটা তাল্লুক, এই তাল্লুকটা আর নাই, যে কোনো চুলের কথা হয়ে গেছে আমভাব। আসো 4 নম্বর গলতে সুরত। ওয়ামিনহা আল্লাহ ইয়াকুন আল আওসাতু মুতাশাবিহান ফিল মুকদ্দামাতাইনি লিইখতিলাফি, আল্লাহ ইয়াকুন আল আওসাত, হদ্দা আওসাতটা না হওয়া, মুতাশাবিহান ফিল মুকদ্দামাতাইন, মুকদ্দামা উভয় মুকদ্দামা মানে সুগরা এবং কুবরা, উভয় মুকদ্দামার মধ্যে হদ্দা আওসাতটা মুতাশাবে না হওয়া, কেন? লিইখতিলাফিহি বিল কুওয়া ওয়া বিল ফেল, বিল কুওয়া এবং বিল ফেলের দিক থেকে কি হওয়ার কারণে, ইখতিলাফ হওয়ার কারণে। অর্থাৎ হদ্দা আওসাতটা মুতাশাবে, অর্থাৎ একটার সাথে তাশাবু রাখবে না, কোন কারণে, কোন মিল না রাখা, মুশাবাহাত না রাখা, 2 কারণে। একটা হচ্ছে বিল কুওয়া বিল ফেল, একটাতে যদি বিল কুওয়া হয় আরেকটা বিল ফেল হইলে মুশাবাহাত থাকবে আর হদ্দা আওসাতটা, বুঝতেছ? হ্যাঁ, এটা তো তোমরা ওই নকিজের মধ্যে এক ধরনের পড়ছিলা যে হদ্দা আওসাতের যদি কুওয়া আর ফেল যদি মিল না থাকে তখন নকিজ হয় না। তো এরকম এই ধরনের একটা কথা যে হদ্দা আওসাতটা যে আমার উভয় মুকদ্দমার মধ্যে মিল থাকতে হবে না, অর্থাৎ মিল দেখতে মিল থাকবে, কিন্তু কোন দিক থেকে মিল হবে না, কুওয়াত এবং ফেলের দিক থেকে, কুওয়াত এবং একটা থেকে একটার হদ্দা আওসাতটা দেখবে যে কুওয়াতান, আরেকটার হদ্দা আওসাতটা দেখবে যে ফেলান। তাইলে এখন বাহ্যিকভাবে দেখতেও যদিও বা দোনোটা হদ্দা আওসাত,
লাগে যেহেতু মিল, কিন্তু মূল আসল একটা দেখা যাচ্ছে কুওয়াতের এতেবারে, একটা হচ্ছে কি ফেলের এতেবারে। তাহলে তো তোমার কি হইল না, মুতাশাবি হইল না। অথচ হদ্দা ঔষধ একটা একটার কি হইতে হবে, মিল হইতে হবে। যেমন বলতেছে যে বাবা আসাকিতু, যে চুপকারী সে কি বাবা, ধরো আমরা এখন চুপ, এই তোমরা চুপ, তাহলে তোমরা সাকেত, সাকেতকে আবার কি বলতেছি মুতাকাল্লিম, এটা বিল কুওয়া, মানে তুমি এখন চুপ কিন্তু কথা বলার শক্তি আছে, তুমি মুতাকাল্লিম, তুমি এখন সাকেত, তবে মুতাকাল্লিম কোন হতে পারে, বিল কুওয়া। হ্যাঁ বুঝছো এটা তোমরা, হ্যাঁ তোমাদের সাকেতটা হচ্ছে বিল ফেল। এখন তাহলে এখানে 2 নম্বরে আসো, ওয়াল মুতাকাল্লিমু লাইসা বিসাকিতিন, মুতাকাল্লিম সাকেত নয়। এখানে হদ্দা ঔষধ কোনটা রে, মুতাকাল্লিমটা। এখানে মুতাকাল্লিম কোন ধরনের মুতাকাল্লিম, যে ফেলান, যে বিল ফেল কথা বলে সে চুপ নয়। যেমন আমি কথা বলতে, আমি কি এখন চুপ, তাহলে আমিরটা হচ্ছে বিল ফেল। তাহলে এখানে যে মুতাকাল্লিম এটা হচ্ছে কি রে, বিল ফেল, আর এখানে মুতাকাল্লিমটা বিল কুওয়া। তাহলে দোনোটা কিন্তু হদ্দা ঔষধ, কিন্তু এখানে মুশাবিহত নাই কোন এতে পারে, বিল ফেল এবং বিল কুওয়াতের ইখতিলাফ হওয়ার কারণে। বুঝছো? তো এখন উত্তর কি আসবে, হদ্দা ঔষধ বাধ্য, উত্তর কি এসছে সোয়ালা, সাকেত সাকেত নয়, হইল না খাম। তাহলে এই যে তোমার একটা ভুল জিনিস আসতেছে কেন, হদে ওই মোতাকাল্লি আমাদের হদ্দা ঔষধটা কি মোতাসাবে না হওয়ার কারণে কোন এতে পারে, এমনি দেখতেছে তো দোনোটা মিল লাগতেছে, বুঝছো, এটা মোতাকাল্লিম এটাও মোতাকাল্লিম, কিন্তু এটা ভিন্ন আছে, একটা বিল কুওয়া একটা বিল ফেল। এই কারণে এটা যদি বাদ দিই, দেখো উত্তর আসতেছে ভুল, আর সাকিতু লাইসা বিসাক। বুঝছো বাবারা? ওয়ামিন আল্লাহ ইয়াকুন আল আউসাতু, হদ্দা ঔষধটা না হওয়া মুতাশাবিয়ান ফিল মুতাকাদ্দিমাইন, উভয় মুকাদ্দামা সুগরা কুবরার মধ্যে একটা হদ্দা ঔষধটা মিল না থাকা, কেন, লিইখতিলাফিহি বিল কুওয়া ওয়াল ফিল, বিল কুওয়া এবং বিল ফেলের দিকে দুইটা ইখতিলাফ হওয়ার কারণে, একটা বিল কুওয়া একটা বিল ফেল। নাহু যেমন আসাকিতু মুতাকাল্লিমুন ওয়াল মুতাকাল্লিমু লাইসা বিসাকিত, ইয়ান্তাজু আসাকিতু লাইসা বিসাকিত। আসো সাকেত সাকেত না বলে, আচ্ছা 4টা গেল না, 5 নম্বর ইখতিলালুত তারকিব বিসবাবি শাক্ক ওয়াকা বিআন্নাল কায়দা মিনাল মাউদু আও মিনাল মাহমুল। বলা হচ্ছে বাবা ইখতিলালুত তারকিব, তারকিবের মধ্যে কি চলে আসা, খলল চলে আসা, বিঘ্নতা সৃষ্টি হওয়া। তারকিব মানে বাক্য আর কি, তুমি যেটা সাজাবা সেটার মধ্যে বিঘ্নতা চলে আসা বা নতিজা করতেছ, ওটার মধ্যে তুমি ভুল চলে আসবে কেন, বিসবাবি শাক্কিন, একটা সন্দেহর কারণে। কিসের কারণে, কোন সন্দেহ, ওয়াকা, যে সন্দেহটা ওয়াকে হয়েছে, যে বিআন্নাল কায়দা মিনাল মাউদু আও মিনাল মাহমুল, বাক্যের মধ্যে একটা সত্য আছে, একটা কইদ আছে, এই কাইদটা কি মৌদুর কইদ না মাহমুলের সাথে, কার সাথে কাইদটা লাগানো হয়েছে, সত্যতা জুড়ে দেওয়া হয়েছে কার সাথে, যে মৌদুর সাথে লাগানো হয়েছে না মাহমুলের সাথে লাগানো হয়েছে। এই সন্দেহের কারণে তুমি ওই যখন নতিজা বানাবা তখন ওই নতিজার মধ্যে বা বাক্যের মধ্যে ইখতিলাল চলে আসা। বুঝছো? আবার ধরো ইখতিলালুত তারকিব, তারকিবটা কি হওয়া, ইখতিলাল ভিন্ন হওয়া, বিসবাবি শাক্কিন, কিসের কারণে রে, শকের কারণে। কেমন শক, ওয়াকা, যে শকটা ওয়াকে হয়েছে, যে বিআন্নাল কায়দা মিনাল মাউদু আও মিনাল মাহমুল, যে যে একটা কায়দ লাগানো হয় বাক্যের মধ্যে, এখানে দেখাবে কায়দটা যে ওটা কি মৌদুতে ধরবা না মাহমুলে ধরবা, কোটানতে ধরবা। এই শকের কারণে তোমার বাক্যের মধ্যে নতিজার মধ্যে কি চলে আসা, ভুল চলে আসা। কাকাউলিহীন, যেমন তাদের কোল, তুই আরো দিয়ে জিবে লিখতে নিবে মুছি দিবে, এটা লেখো মুছে ফেলে। আল ইনসানু ওয়াহদাহু দাহিকুন, আল ইনসানু ওয়াহদাহু দাহিকুন। এখন দেখো ইনসান ওই ওয়াহদাহু শুধুমাত্র দাহিক, তো এখানে একটা কায়দ লাগাই দিছে ওয়াহদাহু শুধুমাত্র। ওয়াকুল্লু দাহিকিন হাইওয়ানু, কিরে বাবা, আল ইনসানু
ওয়াহদাহু দাহিকুন। তারপরে ওয়াকুল্লু ওয়াকুল্লু দাহিকুন হাইওয়ানুন না। এখন বাবা এখানে আমাদের হদ্দাউসাত কি? দাহিকুন দাহিকুন। এখন তুমি যদি এই যে কাইটটা এটাকে যদি মওদুর সাথে চিন্তা করি তাহলে উত্তর হচ্ছে কি বাবা? শুধুমাত্র ইনসানরাই হাইওয়ান। আল ইনসানু। হ্যাঁ, উত্তরটা কি হয়েছে সব? শুধুমাত্র ইনসান হাইওয়ান, আর কোনো কিছু হাইওয়ান না। বুঝতেছো তোমরা জিনিসটা? আর এটাকে যদি আমরা কার সাথে ধরি? মাহমুলের সাথে ধরতাম, তখন উত্তর হইতো আল ইনসানু হাইওয়ান বা কুল্লু ইনসানিন হাইওয়ান, প্রত্যেক মানুষ প্রাণী। ঠিক আছে? কি মাহমুলটা হাইওয়ান মানে? হ্যাঁ, হদ্দাউসাত তো তুই তো মাহমুল দোষ। আল ইনসান ওয়াহদাহু হাইওয়ান। দাঁড়ে বেটা, আগে হদ্দাউসাত সুগুরা রানা প্রথমটা আসে, কুবরারটা কেন প্রথম আনতেছে? আচ্ছা, এটা তো বাবা আমি দহেকটাকে হদ্দাউসাত ধরছি, এখন ওয়াহদাহুটা তার মানে ইনসানের সাথে ধরছি, মওদুর সাথে। বুঝছো তোমরা? আর আমি যদি এটা মাহমুলের সাথে ধরি তখন এখানে হদ্দাউসাত হবে কি বাবা? ওয়াকুল্লু ওয়াহদাহু দাহিকুন, এরকম হবে না? কারণ এই পুরাটাই মাহমুলের অন্তর্ভুক্ত। তখন আমার এটা কাটি যাবে, অর্থ হবে আল ইনসানু হাইওয়ানুন, এর ওয়াহদাহুটা থাকবে না। এই তাহলে এই যে কায়েদ কয়েকটা কি মাহমুলের মধ্যে দিব না মাউদুর মধ্যে দিব? এই শখের কারণে অনেক সময় কি হইতে পারে? ভুল হইতে পারে। বুঝছো? আসো, থাকক এখন, মানে আরোগ্য শুরু করলে মুসিবত। তাহলে এটা আবার ধরো বাবারা ইখতিলালু তারকিব, তারকিবের মধ্যে ইখতিলাল আসা কি কারণে রে? বিসবাবি শক্কিন, কোনো শখের কারণে, সন্দেহের কারণে। ওয়াকা, যে শখটা হয়েছে যে বিআন্নাল কায়দা মিনাল মওদু, এই কায়দটা কি মওদুর অন্তর্ভুক্ত? আও মিনাল মাহমুল, না দহেকের মাহমুলের অন্তর্ভুক্ত? কাকাউলিহিম, যাদন তাদের কোল আল ইনসানু ওয়াহদাহু দাহিকুন ওয়াকুল্লু দাহিকিন হাইওয়ান আনতাজু, তখন নতিজা হবে কি? দহেক কাটা গেলে আল ইনসানু ওয়াহদাহু হাইওয়ান, শুধুমাত্র ইনসান হাইওয়ান। এটা আসতেছে না রেস? আল ইনসানু ওয়াহদাহু হাইওয়ান। হয়তো এখানে গলত কেন? ওয়াল গলতু ইন্নামা নাশা, হয়তো এই জায়গায় গলতটা সৃষ্টি হয়েছে মিন তাওয়াহুমি, এই ধারণা থেকে যে আন্না লফজাতা ওয়াহদাহু জুজুম মিনাল মাউদু। আমরা যখন বাবা এটা কাটছিলাম দহেক যখন হদ্দাউসাত ধরছি, তার মানে আল ইনসানু ওয়াহদাহু, এই ওয়াহদাহুটা কার অংশ? মওদুর অংশ। এটা ধারণা করছো, এই কারণে নতিজার মধ্যে ভুল আসতেছে যে শুধুমাত্র মানুষের প্রাণী। এই ভুলটা কেন হলো? ইন্নামা নাশা, এটা সৃষ্টি হয়েছে মিন তাওয়াহুমি, এই ধারণা থেকে যে আন্না লফজাতা ওয়াহদাহু, ওই ওয়াহদাহু শব্দটা জুজুম মিনাল মাউদু, কার অংশ রে? মওদুর অংশ। হ্যাঁ, ওয়ালাউ জুইলা জুজুম মিনাল মাহমুল, আর যদি মাহমুলের জুজ করা হয়, ওয়াকিলা, এবং বলা হয় আল ইনসানু হুয়া ওয়াহদাহু দাহিকুন। কি বলা হয় রে? আল ইনসানু হুয়া, তখন তবে ইনসান শুধুমাত্র হাসেই। তাহলে এখন এটা দহেকের সাথে সম্পর্ক, কারণ ইনসান এটা আমাদের মওদু, হুয়াটা মানে ইনসানকে বোঝাচ্ছে। ওয়াহদাহু দহেক দ্বারা, এটা যে ওয়াহদাহুটা দহেকের অংশ, মাহমুলের অংশ। আগেরটা তো ধরলে আমাদের উত্তর ভুল আসছে না? হ্যাঁ, এটা আর কি। তাহলে ওয়াকিলা বল আল ইনসানু ওয়াহদাহু দাহিকুন, আর ইয়া করো ওয়াকুল্লু মা হুয়া তাহলে ইনসান হুয়া ওয়াহদাহু দাহিক, এই পুরোটা আমাদের কিরেই মাহমুল। আর কুবরাতে এটাকে আমাকে মওদু বানাইতে হবে না, এজন্য এটা এখানে নিয়ে আসো ওয়াকুল্লু মা হুয়া ওয়াহদাহু দাহিক। আর যেটা শুধুমাত্র হাসেই ফাউ হাইওয়ান, সে হাইওয়ান হবে। তাহলে এখন এটা কাটো, তাহলে আল ইনসানু হাইওয়ান শুদ্ধ না? এটা শুদ্ধ আছে।
ইনসান প্রাণী, কিন্তু আগেরটাতে কেন হয় নাই? বলছে তুমি যে কাইটটা এটা কি মৌদুতে নিছো না মাহমুলে, তুমি শকে ছিলা, বুঝছো? হ্যাঁ, এই কারণে কি হতে পারে বাবা? ভুল হতে পারে। আসো, কিলা আল ইনসান ওয়াহদাহু দাওয়াহিকুন ওয়াকুল্লু মা হুয়া ওয়াহদাহু দাওয়াহিকুন, তাহলে ফাহুয়া হাইওয়ানু, ফাহুয়া মানে ইনসান আর কি। তাহলে উত্তর হবে কি রে? না, ফাহুয়া হাইওয়ানুন। তাহলে উত্তর লা সাদাকাতিন নতিজা, তাহলে নতিজা যেটা আসবে এটা সত্য হচ্ছে। এখানে নতিজা বলে নাই, তোমার আর এত ফরাইবের পরে আর যদি আবার নতিজা কয়জন পরে, তাহলে এটার লাই কদ্দে নতিজা নয়, নতিজা জিবে আইব এ তুই ঠিক করো, যে বাদে নতিজা এবে ঠিক আছে, অর্থাৎ আল ইনসান হাইওয়ানুন এটা ঠিক আছে, বুঝছো? আসো, মারও দেন না, লিয়ান্নাহা ওই তো আবার এখানে তো দিছে ইজালিকাল ইনসান হাইওয়ান, অর্থাৎ যেহেতু ইনসানটা গিরেই ইজ জালিকা, যেহেতু জালিকা মানে জালিকার নতিজা, যেহেতু নতিজা হচ্ছে কি আল ইনসানু হাইওয়ান, ফাল গলাতু ফিহাদ আল মিসাল, অর্থাৎ যে প্রথমে যে ভুল হয়েছে এটা কোন কারণে ভুল হয়েছে রে? বিসবাবে সুই এতেবারিল হামল, হামলটার এতেবার ভুল হওয়ার কারণে এটা আসছিল হামলের জন্য, কিন্তু তুমি দোনোটার সম্ভাবনার কারণে মওদুর জন্য ধরছো, এ কারণে ভুল হয়ে গেছে উত্তর প্রথম বাক্য। একোয়েরি অর্থ একোয়েরি, ইজাকা মানে এটা স্পেশাল জাকার নতিজা আর কি, এটা স্পেশাল না, যেহেতু নতিজাটা হচ্ছে আল ইনসানু হাইওয়ান, হাইওয়ান। আচ্ছা, এটা শুদ্ধ। আচ্ছা, তো বলে যে এই পুরো মেসালটাতে প্রথমটাতে ওই যে আমরা যখন ওয়াহাদাউটাকে মওদুর অংশ ধরছিলাম তখন বলছে যে ইনসানই শুধুমাত্র প্রাণী, আর কিছু নয়, তখন এটা ভুল হয়েছে কেন? আমরা হামল করতে কি করছি রে? ভুল করছি। ফাল গালাতু ফিহাদ আল মাসাল, এই মাসালের মধ্যে ভুলটা হচ্ছে বিসবাবে সুই এতেবারিল হামল, হামল করার ক্ষেত্রে ভুল হওয়ার কারণে, যে আমরা কি এটা হওয়ার কথা ছিল মাহমুলের জন্য, কিন্তু করে ফেলছি মওদুর জন্য, এই জন্য। আসো, ওয়ামিনহা আরেকটা ভুল হচ্ছে বাবা, ভুল হওয়ার কারণ হচ্ছে আল্লাহ ইয়াকুন আল আকবরু মাহমুলান আলা জামি আফরাদিল আউসাদ ফিল কুবরা। আরেকটা কারণ কি? আমাদের বাবা আসগর আকবর মনে আছে তো, যে নতিজা আছে এ নতিজার মওদুকে বলে আসগর আর মাহমুলকে বলে কি রে? আকবর। এই বলে যে আকবর পাওয়া যায় কোথায়? কুবরাতে, জানো তো তোমরা, আর আসগর পাওয়া যায় সুগরাতে। তো আকবরটা কুবরার সকল আফরাদের উপর প্রযোজ্য না হওয়া, আকবর যেটা থাকবে উত্তর, ওটা কুবরার সকল আফরাদের উপর প্রযোজ্য না হওয়া, বরং কিছুর উপর হওয়া। এ কারণে ভুল হতে পারে যে আল্লাহ ইয়াকুন আল আকবরু, ভালো করে খেয়াল করে, আকবরটা না হওয়া মাহমুলান, হামল না হওয়া আলা জামি আফরাদিল আউসাদ, হদ্দে আউসাতের সকল আফরাদের উপর, ফিল কুবরা, কুবরার হদ্দে আউসাতের সকল আফরাদের উপর প্রযোজ্য না হওয়া। কামা তাকুলু, এ মুসনা, যেমনিভাবে তুমি বলবে বলা হচ্ছে বাবা কুল্লু ইনসানিন হাইওয়ান, হাইওয়ান। এরপর বলতেছ আল হাইওয়ানু আমুন আউ জিনসুন আউ মাকুলুন আলা কাসিরিনা খেয়াল করো বাবা, কুল্লু ইনসানিন হাইওয়ান, প্রত্যেক ইনসান কি রে? প্রাণী। ওয়াল হাইওয়ানু আমুন, আর হাইওয়ান হচ্ছে কি? আম, জিন্স অথবা এই তিনটা যে কোনো একটা হইতে পারে। তো হাইওয়ান আম, আর হাইওয়ান এটা জিন্স, আর হাইওয়ান এটা অনেকের উপর পতিত হয়। তাহলে অধ্যাসত কি আমাদের হাইওয়ান কাটা, উত্তর কি আসতেছে? কুল্লু ইনসানিন আমুন আউ জিন্সু, মানে পরে তিনটা আর কি, বুঝছো তোমরা? এটা ইতেরা বোধ ছড়ানো। তাইলে দেখো উত্তর কি আসতেছে? হাইওয়ান যখন কাটবে উত্তর কি আসতেছে? কুল্লু ইনসানিন আমুন আউ জিনসুন আউ মাকুলুন আলা কাসির, এটা না? এখন আসো উত্তর কি? আমাদের হদ্দে আউসাত এই নতিজার আকবরটা কুবরার হদ্দে আউসাতের সকল আফরাদের উপর প্রযোজ্য না হওয়া। আমাদের নতিজার এয়া কি বাবা? এই আকবর হচ্ছে কি? আমুন জিনসুন আউ
মাকুনুন আলা কাসিরিন, এটা তো। আকবর। আর কুল্লু ইনসান তো আসগর, আর এটা হচ্ছে আকবর। এটা আমার কুবরার হদ্দে আওসাত কি? হাইওয়ান। নামাতের কুবরার হদ্দে আওসাত কি? এটা সকল আফরাদের উপর প্রযোজ্য না হওয়া। আচ্ছা, তুমি বলতে পারো হুজুর তাহলে এখানে তো আমি বলছি আল হাইওয়ানু আমুন জিনসুন, তাহলে প্রযোজ্য হচ্ছে না কিভাবে? এটা সকল ইনসান, এখানে যেটা খুব আকবর আছে এটা হদ্দে আওসাদের জন্য প্রযোজ্য হওয়া, সকল আফরাদের জন্য। তুমি বলবা হুজুর তাহলে তো আমি বলি আল হাইওয়ানু আমুন জিনসুন হদ্দে প্রযোজ্য তো হচ্ছে, বলি না, আমরা বলছি সকল আফরাদের জন্য। খেয়াল করো এখানে প্রথম বাক্য সুগরাটা, প্রত্যেক মানুষ প্রাণী, প্রত্যেক মানুষ যে প্রাণী, এই কথাটা প্রত্যেক আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে। কিভাবে? এখানে কুল্লি আছে, কুল্লু ইনসানিন, প্রত্যেক ইনসান ঢুকে গেছে না, কিন্তু এখানে তো জাস্ট হাইওয়ান বলছো, এখানে কুল্লি বলো নাই। এটা হচ্ছে জাস্ট হাইওয়ানের একটা, তুমি কি বলে যেটাকে তবি বিষয় বর্ণনা করলা। কি বিষয়? তবি বিষয়, মানে হাইওয়ান কি? হাইওয়ানটা হচ্ছে জিন্স। নবুঝো বাংলার বাজি, প্রত্যেক হাইওয়ান তুই না বুঝাতে লাগবি। হাইওয়ানটা কি? হাইওয়ানের তবিয়তটা বুঝাচ্ছ। হাইওয়ানটা কি? জিন্স। হাইওয়ানটা আম, হাইওয়ানটা অনেকের উপর প্রযোজ্য হয়। তাহলে কিন্তু হাইওয়ান, প্রত্যেক হাইওয়ান এটা তো বুঝাচ্ছ না, মানে এখানে কুল্লিয়তটা পাওয়া যাচ্ছে না। মূল কথা হচ্ছে এটা। এখানে এই দেখো কুল্লু ইনসানটা আম, তাহলে এখানে পুরা ইনসান সম্পর্কে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমুন জিনসুন এগুলা প্রত্যেক ইনসান হাইওয়ান সম্পর্কে দেওয়া হচ্ছে না, বরং হাইওয়ানের এটা একটা এলমে তবি। হাইওয়ানটা কি? হাইওয়ানটা একটা জিন্স। এই জন্য বলা হচ্ছে দেখো নতিজার যেটা আকবর থাকবে, এটা কুবরার হদ্দে আওসাতের সকল আফরাদের উপর প্রযোজ্য না হলে ভুল হবে। দেখো এখন হ্যাঁ এই আকবর ইবে কুবরা কি? কুবরা হচ্ছে এটা, এটার হদ্দে আওসাত কি? হাইওয়ান। ঠিক আছে, তো আমরা বলতেছি আকবরটা, হ্যাঁ নতিজার আকবরটা কুবরার হদ্দে আওসাতের সকল আফরাদ। কুবরা এটা পুরাটা, তো এটার হদ্দে আওসাত কোনটা? হাইওয়ান। হাইওয়ান, হাইওয়ানের উপর প্রযোজ্য হচ্ছে না। তো কি বুঝায় এতক্ষণ? দেখো আনলা ইয়াকুন আল আকবরু, আকবরটা না হওয়া মাহমুল আর প্রযোজ্য আলা জামি আফরাদিল আওসাত। এই আওসাত দেখো, এটা এদিকে দেখো, এই আওসাত হচ্ছে হদ্দে আওসাত। হদ্দে আওসাতের জামি আফরাদ, সকল আফরাদের উপর প্রযোজ্য না হওয়া। ফিল কুবরা, কুবরার যে হদ্দে আওসাতটা থাকবে এটা সকল আফরাদের উপর প্রযোজ্য। যেমন মিসাল তো দিয়ে ফেলছি, কামা তাকুলু, তুমি বলবে কুল্লু ইনসানিন হাইওয়ান, প্রত্যেক ইনসান হাইওয়ান। ওয়াল হাইওয়ানু আমুন আও জিনসুন আও মাকুলুন আলা কাসিরিন মুখতালিফিল হাকাই। হাইওয়ান সম্পর্কে আম একটা হুকুম দিছে যে এটা জিন্স, এটা আম, মানে ব্যাপকতা আছে হাইওয়ানের মধ্যে। আবার এটা মাকুলুন আলা কাসিরিন, অনেকের উপর প্রযোজ্য হয়, মুখতালিফিল হাকাইয়া, হাকিকা ভিন্ন ভিন্ন। তো উত্তর কি হলো? ফায়ান্তাজু উত্তর হলো কুল্লু ইনসানিন আমুন। এটা হদ্দে আওসাত কাটিয়ে দিলে তো তোমরা বুঝতেছ, কুল্লু ইনসানিন আমুন আও জিনসুন আও আলা কাসির, তাহলে নতিজ হচ্ছে এটা ফায়ান্তাজু কুল্লু ইনসান আমিন আও জিনসিন আও মাকুলুন আলা কাসির মুখতালিফিল হাকাই। হয়তো ওয়াহুয়া বাতিলুন কতান, এই নতিজাটা অকাট্যভাবে বাতিল। অকাট্যভাবে কেন বলো তো? ইনসান আম না, ইনসান জিন্স না, ইনসান মাকুলুন আলা কাসি মুখতালিফুল হাকাইক না, মামাতের বাজি উগ্র। ইনসানের ব্যাগিনে হাকিগত উগ্র না ত্যাগ, ইনসান নো না, তোমাদের মনে নাই? সরি জুস, এটা আমরা নো জিন্স, হ্যাঁ ঠিক আছে, এটা একটু ইয়া করো তো। এটা বুঝতেছো, ইনসান আমও না, ইনসান জিন্সও না, ইনসান ভিন্ন ভিন্ন হাকিগতের উপর প্রযোজ্য হচ্ছে না। তো এই নতিজাটা ভুল কেন আসছে? ও এখানের কারণ, বুঝছো? হ্যাঁ, তাহলে আবার ধরো সবাই যে আল্লাহ ইয়াকুন আল আকবরু, আকবরটা না হওয়া মাহমুলান প্রযোজ্য আলা জামি আফরাদিল আওসাদ। বুঝছো? হদ্দে আওসাতের সকল আফরাদের। হদ্দে আওসাদ তো সুগ্রায় আছে, কুবরায় আছে। কোথায় বলে হচ্ছে ফিল কুবরা, কুবরার যে হদ্দে আওসাদ এটার মধ্যে নতিজার আকবরটা কি না হওয়ারে সকল আফরাদের উপর প্রযোজ্য না হওয়া। কামা তাকুলু কুল্লু ইনসানিন হাইওয়ানুন ওয়াল হাইওয়ানু আমুন আও জিনসুন আও মাকুলুন আলা কাসিরিন মুখতালিফুল হাকায়া।
তো হাইওয়ান হাইওয়ান কাটি গেলে উত্তর আসবে কি রে কুল্লু ইনসানিন আমুন আও জিনসুন আও মাক, এটা তো একদম ভুল একটা উত্তর যে ইনসান জিন্স বলতেছে ইনসান ভিন্ন ভিন্ন আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে, আমার সবার হাকিকত তো এক, এখানে বলতেছে মুখতালিফুল আকাই, তাহলে পুরো উত্তর ভিন্ন ভুল, বলা হচ্ছে ওয়াহুয়া বাতিলুন কতান, অকাট্যভাবে এই উত্তরটা কি রে বাতিল। তবে কারণ কি তাহলে, এর কারণ কি বা সববি ফিল গলত, এই ভুল এ গলত হওয়ার কারণ হচ্ছে ইন্নামা হুয়া ইহমালুল কুল্লিয়াতিল কুবরা, কুবরার মধ্যে কুল্লিয়তটাকে ছেড়ে দেওয়া হয়েছে। সুগরাতে কিন্তু কুল্লু ইনসান আছে, কুল্লিয়ত আছে, কুল্লি কুল্লি জুজি আছে না, অর্থাৎ ইন্নামাল গল হুয়া, অর্থাৎ ভুলটা হয়েছে মূলত ইহমালুল কুল্লিয়াতিল কুবরা, কুবরার কুল্লিয়তটাকে ছেড়ে দেওয়ার কারণে। কারণ কি হতে এখন তো এখানে আল হাইওয়ান, তুমি বলতে পারো হুজুর আল হাইওয়ান জিন্স, এখানে তো সকল হাইওয়ান জিন্স, এক ধরনের কুল্লি লাগতেছে, বলে যে এটা কুল্লি না, পরে ইজিল কুবরা তবি এত, অর্থাৎ এখানে কুল্লি যেটা আছে এটা হচ্ছে তবি, এটা কুল্লি না, এটা হচ্ছে কাজিয়াই তবিয়া, অর্থাৎ হাইওয়ান কি এটা হাইওয়ান একটা জিন্স, তার একটা তবিয়ত বর্ণনা করছে এলমে তবি, ফালা ইয়ে তাআদ্দাল হুকুম, ফলে এই হুকুমটা অর্থাৎ তার উপর প্রযোজ্য হচ্ছে না, সকল আফরাদের উপর প্রযোজ্য হচ্ছে। আসো ওয়ামিনহা, তাহলে কয়টা গেছে রে ভুল, তোমার এখানে সংখ্যা আছে 6টা শেষ, এখন কয়টা 7টা। ওয়ামিনহা, তার মধ্যে থেকে আরেকটা ভুল, মা ইয়াকাউ বিসবাবিত তাকাদ্দুমির রাওয়াবেত ওয়া তাআখুরিহা আনিস সালবি ওয়া কাযা তাকাদ্দুমুল জিহাদ আলা সুলুবি ওয়া তাআখুরিহা আনহা। বাবা এটা মুছো। 7 নম্বরটা হচ্ছে বাবা আমাদের তোমার রাবেতা আছে না বাক্যের মধ্যে, জমির বা নিসবত, আবার জিহাদ আছে বিজ জরুরা, লাইসা লা ইয়াকুন মনে আছে, ওই কাদিয়ে মুআজ্জার মধ্যে জরুরা দায়েমা, লাইসা লা ইয়াকুন আছে না, জরুরত দায়েমা এগুলো আছে না রে, কিরে মুআজ্জা ভুলে গেছো তোমরা, হ্যাঁ বিল ফেল বিল কু এগুলো আর কি, তারপরে মুমকিন মওজুদ, এই যে জিহাদগুলো আছে। তো যেখানে আমাদের কাজিয়াটা সালেবা হবে, তো সালেবার আগে আগে হরফে সলব যেটা থাকবে অর্থাৎ লাইসা বা লা ইয়াকুন এগুলো, এটার আগে বা পরে কাকে তোমার রাবেতাকে আগে পরে আনা অথবা জিহাদকে আগে পরে আনার কারণে ভুল হয়। রাবেতাকে আগে পরে আনা অথবা কি রে জিহাদকে আগে পরে আনার কারণে কি হয়, ভুল হয়। যেমন আমি তোমাদেরকে একটা বলি, আমরা যদি বলি বাবা জাইদুন হুয়া লাইসা বিকাইমিন, অর্থটা কি বলো, জায়েদ দণ্ড, এখানে কাকে নফি করছো বলো, কিয়ামটাকে, বুঝতেছ। আর আমরা যদি বলি জাইদুন লাইসা হুয়া বিকাইমিন, জায়েদ লাইসা হুয়া সে নয় বিকয়মিন দণ্ডায়মান, এখানে কাকে নফি করতেছি, জায়েদকে নফি করতেছি, মানে হুয়াকে, খেয়াল করো। তাহলে এক জায়গায় খবর নফি হচ্ছে, আরেক জায়গায় মুবতাদা ইসিম নফি হচ্ছে। এখানে জায়েদের দণ্ডায়মান হওয়াটাকে নফি করতেছি, আর এখানে জায়েদ দণ্ডায়মান নয়, তার মানে অন্য কেউ দণ্ডায়মান। এই যে বিঘ্নতাটা কেন আসছে, এই যে আমার যেখানে রাবেতাটা আছে, এই রাবেটাকে হরফে সলবের আগে আনছি, আর এই বাক্যের মধ্যে হরফে সলবের পরে আসছে, খেয়াল করতেছ। এই বাক্যের মধ্যে লাইসা এটা হরফে সলব, এটার আগে রাবেতা চলে আসছে। এই বাক্যের মধ্যে লাইসাটা হচ্ছে হরফে সলব, এটার পরে রাবেতা আসছে। এই যে রাবেতার তাকদিম তাখিরের কারণে অর্থের ভিন্নতা আসতেছে না, অর্থের কি আসতেছে বা ভুল হতে পারে। তুমি হয়তো চিন্তা করতেছো আমি কিয়ামটাকে নফি করব, এখন তুমি কিয়ামটাকে নফি করলে আনার কথা রাবেটাকে মোকদ্দম করতে হবে হরফে নফির আগে, তো তুমি মোকদ্দম না করে পরে রেখে দিছো, তাহলে কিয়াম নফি হচ্ছে না, বরং মুবতাদা নফি হচ্ছে। এই যে ভুলটা কেন হইল, তোমার তাকদিম তাখিরের মধ্যে ভুল হওয়ার কারণে, বুঝছো কথাটা। সেমভাবে জিহাদের মধ্যে হইতে পারে, যেমন কি রে কলম, বিজরুরাতি, এটা হচ্ছে আমাদের জিহাদ, মনে আছে তো তোমাদের, দাইমান জরুরা এগুলো হচ্ছে জিহাদ ছিল। আল্লাহ ইয়াকুনু,
সবাই একটু খেয়াল করো, আমরা যদি এটা দিই, অর্থাৎ ওই কি বলে যে জিহাদটাকে যদি আমরা হরফে সলবের উপর মুকদ্দম করি, তখন বিজরুরাতি আবশ্যিকভাবে আল্লাহ ইয়াকুনান, ধরো আমরা পুরো বাক্য করি হাইওয়ানু হাজারান, এটা এক ধরনের বাক্য। আমরা যদি হরফে সলবের আগে জরুরত অর্থাৎ জিহাদটাকে মোকদ্দম করি, তখন কি হচ্ছে, হরফে সলবের পূর্বে জিহাদটা মোকদ্দম করি, তখন উদ্দেশ্য হবে এখানে যেটা আমাদের নিসবতে নফি আল্লাহ ইয়াকুনা, নফির নিসবত না এটা, হাইওয়ান হজর না হওয়া, এই নফির নিসবতটাকে জরুরিভাবে সাব্যস্ত করা, নফির নিসবতটাকে, অর্থাৎ হাইওয়ান যে হাজর নয় এটা আবশ্যক জরুরি। আবার যদি আমরা এরকম করি আল্লাহ ইয়াকুনা বিজরুরাতি, মানে হরফে সলবটাকে যদি আমরা কাকে জরুরতটাকে জরুরতের পরে নিয়ে আসি, অর্থাৎ মুআক্খার করে ফেলি, কি করে ফেলি রে, মুআক্খার করে ফেলি, তখন ওই অবস্থায় কি হবে, আগেরটা তো ছিল নফির নিসবতটাকে জরুরিভাবে কি করা, সাব্যস্ত করা, আর যদি হরফে সলবকে আল্লাহ ইয়াকুনা না হওয়া আবশ্যিকভাবে, তখন এটাকে বলা হচ্ছে যে কি জরুরতে নিসবত, অর্থাৎ নিসবতের মধ্যে যে জরুরত। পরের বাক্য যেটা আসবে এটার মধ্যে পুরো জরুরিতে সাব্যস্ত হবে না, তো এই পুরাটাকে যেহেতু আল্লাহ ইয়াকুনা আগে চলে আসছে, তার মানে জরুরতের যে নিসবতটা আছে এটা নফি হয়ে যাবে, ওই নফি আগে আসার কারণে। একটু ভালো করে খেয়াল করো, প্রথমটাতে কি বলছি, এটাতে হচ্ছে যদি জরুরতটাকে আগে আনি, নফিটাকে কোথায় আনি, পরে আনি, তখন হচ্ছে নিসবতে মুনফিয়া, জরুরিভাবে সাব্যস্ত হবে যে আল্লাহ ইয়াকুনা বিজরুরাতে আল্লাহ ইয়াকুনা হাইওয়ানু হাজারান, আবশ্যিকভাবে কোনো হাইওয়ান কি নয়, পাথর নয়। এই যে এটা যে আমরা এই বাক্যের মধ্যে নিসবতটা কিরে পাবো, নিসবতে মুনফি না, এই নিসবতে মুনফিটাকে জরুরিভাবে সাব্যস্ত হওয়া বোঝাবে। আর যদি তুমি এভাবে লেখো আল্লাহ ইয়াকুনা বিজরুরাতি আল হাইওয়ানু হাজারুন, তখন অর্থ হবে কি জরুরতে নিসবত, কি বলো তো বাবা, জরুরতে নিসবতটাকে নফি হয়ে যাবে। এই যে এখানের মধ্যে আল্লাহ ইয়াকুনা না হওয়া বিজরুরাতি আবশ্যিকভাবে না হওয়া, হাইওয়ান হাজর আবশ্যিকভাবে কোনো হাইওয়ান কি নয়, পাথর নয়, এটা যে আমরা নফি করতেছি, এটা কোন ধরনের নিসবত, আবশ্যিকভাবে যে হাইওয়ান নয় এটাকে জরুরতটা নফি হচ্ছে। এক কথা নফি যদি আগে চলে যায় বাবা, জরুরতটা নফি হয়ে যাবে, আর যদি জরুরত আগে থাকে নফিটা জরুরিভাবে সাব্যস্ত হবে। একটু ভালো করে বুঝছো তোমরা, জরুরি যদি আগে থাকে বাবা, পরে যদি এসবাত থাকে ওই এসবাতটা জরুরিভাবে সাব্যস্ত হয়, নফি থাকলে নফিটা জরুরিভাবে সাব্যস্ত হয়। আগে জরুরত আছে তো, এখন পরে যেটা নফি আছে অর্থাৎ নিসবত মুনফিয়া, এটা জরুরিভাবেই সাব্যস্ত হবে, আবশ্যিকভাবে। আর যদি আমরা জরুরতের আগে নফিটা আনি, তখন জরুরতটাকে নফি করা সাব্যস্ত হবে, নিসবতকে না, জরুরতটাকে জরুরতে নিসবত, অর্থাৎ বাক্যের মধ্যে যে নিসবতটা জরুরিভাবে আছে ওটাকেই নফি হয়ে যাচ্ছে। এই পার্থক্যটা হচ্ছে কিসের কারণে, রাবেতা এবং জিহাদকে কি আগে পরে আনার কারণে। এখানে আনলে একত্র হয়, পরে নিলে আরেকত্র হয়, অথচ তোমার মাকসদটা হয়তো থাকতে পারে একটা, কিন্তু তুমি আগে পরে আনার কারণে অর্থ হয়ে গেছে আরেকটা, তো ভুল হইল না কেন, তকদিম তাখিরের কারণে। আসো ওয়ামিনহা, তার মধ্যে থেকে একটা হচ্ছে মা ইয়াকাউ বিসবাবি তাকাদ্দুমির রাওয়াবেত, রাবেতাকে মুকদ্দম করার কারণে
ও তাআখুরিহা অথবা কি রে তাখির করার কারণে কার থেকে আনিস সলব এই দেখো সলবের আগে মুকদ্দম অথবা মুআক্খার জি। প্র্যাকটিক্যালি বুঝতেছ হ্যাঁ রাবেটাকে মুকদ্দম করা ও তাআখুরি এবং পরে আনা আনিস সলব সলবের পরে ও কাজা অনুরূপভাবে তাকাদ্দুমুল জিহাদ জিহাদকে মুকদ্দম করা এখানে মুকদ্দম করছি আলাস সলবে সলবের আগে দেখতেছ জি। আল্লাহ ইয়াকুনা সলবের আগে মুকদ্দম অথবা ও তাআখুরি আনহা সলবের পরে আনা এ আগে সলব আসছে তারপর জিহাদ আসছে তাহলে এই জিহাদটাকে সলবের পরে তাআখুর করলাম না এটার কারণে ভুল হইতে পারে তাকাদ্দুমুর রাওয়াবেত ওয়া তাআখুরু আনিস সলব ওয়া কাজা তাকাদ্দুমুল জিহাদ আলাস সলব ওয়া তাআখুরি এতটুকু তো বুঝছো যেমন জাইদুন লাইসা হুয়া কয়মুন আরেকটা হচ্ছে জাইদুন হুয়া লাইসা বিকয়মুন একটাকে বলা হচ্ছে জায়েদ দণ্ডায়মান নয় মানে জায়েদ নয় এটাকে নফি করা অন্য কেউ দণ্ডায়মান আরেকটা হচ্ছে জাইদুন হুয়া জায়েদ লাইসা বিকয়ম জায়েদ দাঁড়ানো নয় মানে জায়েদের খবরটা নফি করছে এখানে বুঝছো আগেরটাতে ইসিমকে নফি করা হয়েছে কারণ লাইসার পরে হুয়া আছে না বাবা তাহলে পুরোটা নফি করা আর এখন যখন জাইদুন হুয়া আগে চলে গেছে লাইসা বিকয়ম খবরটা নফি হচ্ছে এখানের মধ্যে লাইসেন্স তাহলে কোনো জমি নেই এটা মুকদ্দম করেছে আসো আরেকটা হচ্ছে কি ওয়াবি জরুরাতি দ্বিতীয়টাতে আসো আনলা ইয়াকুনা এটা একত্র এটা হলে কি হচ্ছে বলছি যে নিসবতে মনফিয়া জরুরিভাবে সাব্যস্ত করবে অর্থাৎ এই বাক্যের মধ্যে যে নফির সম্পর্ক এটা আবশ্যিকভাবে সাব্যস্ত হবে আর ওয়ালাইসা বিজ জরুরা বা আনলা ইয়াকুনা বিজ জরুরা যেটা এটা হচ্ছে ওয়ালাইসা বিজ জরুরাতি আই ইয়াকুনা হ্যাঁ এটা হচ্ছে জরুরতের যে নিসবত আবশ্যিকভাবে হওয়ার যে নিসবত ওটাকে নফি করছে ওয়ালা ইয়ালজুমু আই ইয়াকুনা ওয়ালজিমু আনলা ইয়াকুনা এখানেও লাটাকে আগে নিয়ে আসছে ওখানে লাটা পরে নিছে বুঝছো লা ইয়ালজিমু আই ইয়াকুনা মানে হওয়া আবশ্যক নয় আরেকটা হচ্ছে ইয়ালজিমু আবশ্যক আনলা ইয়াকুনা না হওয়া একটা হচ্ছে হওয়া না এক প্রথমটা হচ্ছে লা ইয়ালজিমু আই ইয়াকুনা হওয়া আবশ্যক নয় দ্বিতীয়টা হচ্ছে আবশ্যক হচ্ছে না হওয়াটা আবশ্যক এই যে মানে যা সরফে সলবের আগে পরে আনার কারণে অর্থটা কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ওয়া তাকাসসুরু সুলুব মিন হাযিহিল বাব হয়তো এই বাবের মধ্যে সবচেয়ে বেশি কি সলবের কাজ মানে এইটা তাকদিম তাখির করার মাধ্যমে সলবের বেশি আসে কেন ফাইনাল মারাতেবা শাফইয়া কারণ জোড়ের সলব জোট দিয়ে করা মানে সলবকে সলব করা সলবকে সলব করা ইসবাত আর কি ওয়া নফি নফি ইসবাত না সলবকে সলব সলবকে সলব উত্তর হবে ইসবাত এটা বলতেছে ফাইন্না মারাতেবা শাফইয়া জোট কেন্দ্রিক যদি কি হয় সলব হয় যেমন কাসলবি সলবি সলবিন সলবের সলব মানে নফি 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 আরেকটা হচ্ছে সলবিন সরি সলবি সলবিন ইসবাতুন মানে নফি নফি ইসবাত এক কথায় তুমি যদি জোট ডাবল সলব করো উত্তর আসবে কিসের ইসবাতের প্রথম দেখো না কাসলবি সলবিন এটা মানে কি বুঝছো মানে সলব প্রথম সলবিনে মানে এটা মানে অর্থ বুঝছো সলব করা কি সলবিন ওয়াসলবিন এখন অর্থ করো মানে কি সলব করা সলব এটা হচ্ছে অর্থ এমনি তিনটা সলব লাগতেছে না হলে বাজট হয়ে যাচ্ছে না সলবকে সলব করা সেমভাবে আবার পরে দেখো তিনটা গেলে না ও সলবি সলবিন সলবকে সলবের সলব করা আদে এক কথায় সলবকে সলব করলে অত্তর আসবে যে ইসবাতুন কি আসবে রে ইসবাত আসবে ওয়াল উইত্রিয়া আর হ্যাঁ সলব চারটে প্রথমে কাসলবি সলবিন সলবকে সলব করা আবার ওয়াসলবি সলবিন সলবকে সলব করা ওয়াসলবি সলবিন আবার ওই সলবটাকে আবার সলব করা মানে প্রথমে নফিকে নফি করলে আবার ওই নফিকে আবার নফি করবে তখনও নফি ওই নফিকে যখন আবার নফি করবে তখন ইসবাত মানে বারবার যদি অর্থাৎ জোট সংখ্যক যদি সলবকে সলব করা হয় উত্তর আসবে ইসবাত ওয়াল ভিত্রিয়া আর বিজোট সংখ্যক হলে যেমন কাসলবি সলবুস সলব
সলবকে শুধু সলব করলো, ওয়াগাইরুহা অন্য অন্য কিছুকে সলবুন, তখন উত্তর আসবে সলব। অর্থাৎ বিজোট থাকলে কাসলবি সলবি, কাসলবি সলবি সলব, অর্থ কি হচ্ছে কাসলবি সলব করা, সলবি সলব, তা সলবের সলব। সলব প্রথমে সলব বাইর হলো অর্থাৎ নফি, ওই নফিটাকে যদি কি করে আবার নফি করে, তখন অথবা ওটার সাথে যদি ওয়াগাইরিহা অন্য কিছু আসে, ইসবাত বা অন্য কিছু আসে, নফির সাথে যদি আবার ইসবাত দিল অর্থাৎ মাইনাসে এবং প্লাসে, তখন উত্তর আসে আবার মাইনাস, এ মানে সলবুন মাইনাস নফি আসবে নেতিবাচক আর কি। ওয়ামিনহা আকজুল, তার থেকে এই পৃষ্ঠাটা একটু শেষ করে দিই, কি বলো? হ্যাঁ, কারণ হচ্ছে 16, 17, 18, 19 আমার তো পড়ানোর কথা বলা হচ্ছে। আকজু গণ্য করা, আলে এতেবারাতু জেহনিয়া, জেহনি বিষয়কে, এই কল্পিত বিষয় যেটা জেহনি, ওয়াল মাহমুলাতিল আকলিয়া, এবং আকলি অর্থাৎ আমাদের আকলের মাধ্যমে যেগুলো কি করা হয় মাহমুল চিন্তা করা হয়, এগুলোকে উমুরান আইনিয়ান, উমুরে আইনিয়া মনে করা। অর্থাৎ আমাদের জেহনি যে এতেবারি আকলগতভাবে আমি যেগুলো বুঝতে পারি, এগুলোকে মূল বস্তু মনে করা। কি বলো, কি মনে করা বলো? মূল বস্তু মনে করা। যেগুলো আকলি জিনিস সেটাকে তুমি মূলতভাবে সাব্যস্ত, যেমন বলো তো ইনসান এটা কুল্লি না বাবা? ইনসান কি, যেহেতু অনেক আফরাদ আছে, আচ্ছা এটা কি বাস্তবে কুল্লি? মানে ইনসান যে কুল্লি এটা তো আমাদের আকলি বিষয়, এটা আমরা বলছি আকলিয়ার মধ্যে। ইনসান যে কুল্লি এটা তো আমাদের আকলি বিষয়, যে ইনসান অনেক আফরাদাত থাকে, এই জন্য এটা কুল্লি হয়। তো এই ওকে আমি এখন কুল্লি বলতে পারবো, ও কুল্লির কি মানে কি, এই জিনিসটা কি খারেজে আছে? তোমাদের বুঝাইতে পারছি? মানে একটা জিনিস আকলি জিনিস, এটাকে আমি কি খারেজের মধ্যে মানে বাস্তবে চিন্তা করা, এটা এটা করলেও ভুল হবে, এটা করলেও কি হইতে পারে, ভুল হইতে পারে। কে মুফিস? আচ্ছা দাও বসো। ও কি বাইরে ছিল? কিন্তু তুমি বাইরে গিয়ে নাকি? এতেবারাতি জেহনিয়া ওয়াল মাহমুলাতিল আকলিয়া উমুরান আইনিয়া, এই আকলি বিষয় এবং জেহনি যে বিষয়গুলোকে আইন মূল বিষয় হিসাবে গণ্য করা। কামা যেমনি বা ইদা কিলা, যেমনিভাবে বলা হয় ইন্নাল ইনসানা কুল্লিউন, যে ইনসান কি রে কুল্লি, ফায়াজুন্নু আন্নাহু ফিল আয়ান, বাস্তবেও ইনসানটা কুল্লি। তুমি ইনসান কুল্লি, এটা তো জেহেনি বিষয়, জেহেনান আমরা বলতেছি যেহেতু ইনসানে অনেক আফরাদ থাকে এই জন্য এটা কুল্লি। অর্থাৎ ফায়াজুন্নু তবে সে ধারণা করলো আন্নাহু, আন্নাহু মানে আন্নাল ইনসানা ফিল আয়ান, বাস্তবেও কাজালিক অনুরূপ, অনুরূপ মানে কুল্লি। তো ওয়ালাইসা হাজার জন্য বিসাওয়াব, অথচ এই ধারণা কি নয় রে, সঠিক নয়। কেন? ফাইনাল কুল্লিয়া, কারণ কুল্লিয়াটা ইন্নামা তারিদুল আশিয়া, বস্তুর ক্ষেত্রে এই কুল্লিটা আসে, ফির জেহেন, জেহেনের ক্ষেত্রে আনা। কুল্লি হওয়া জুজি হওয়া এগুলো তো জেহেনি বিষয়, হয়তো দুন আল খারেজ, বাস্তবে তো নয়। বাস্তবে কুল্লিয়তটা কি দেখা যাচ্ছে, বা কুল্লিয়ত জিনিসটা কি আলাদা জিনিস যে পাওয়া যাচ্ছে, বলে যে বাস্তবে না, এটা জেহেনি এমন আসিয়া যেগুলো জেহেনে আসে কুল্লির বিষয়গুলো, এগুলো বাস্তবে না। অমিন হাজার তাহাকিক, এই তাহাকিক থেকে, এই বিশ্লেষণ থেকে ইয়ান হাল্লু উগলুতাতু নুখরা, অপর একটা ভুল কি হয়ে যায়, সমাধান হয়ে যায়। ভুলটা কি? তাকরিরুহা, সেটার বর্ণনা হচ্ছে যে বাবা কেউ বলছে যেটা মুমতানি, অসম্ভব, অসম্ভব জিনিসটা আমরা চিন্তা করতেছি, এটা কি জেহেনে, জেহেনে এটা কি করতেছি, চিন্তা করতেছি যে অসম্ভব জিনিসটা মজুদ আছে, মানে কি বিদ্যমান, অসম্ভবতাটা বিদ্যমান আছে, মানে তোমরা অসম্ভব জিনিসটা আছে আর কি, মানে অসম্ভবটা আবার যে মজুদ মানে সম্ভব হয়ে যাচ্ছে, এটা উদ্দেশ্য না, মানে অসম্ভব হওয়াটা আছে বাস। এখন বলা হচ্ছে তাহলে অসম্ভব যে জিনিসটা আমরা আকলান আছে চিন্তা করতেছি, যে এই জিনিসটা বলে যে যদি বাইরেও অসম্ভব হয় বা বাস্তবে যদি কি হয় অসম্ভবটা পাওয়া যায়, তার মানে কি হইল আমরা যেটা অসম্ভব জেহেনে চিন্তা করলাম ওই অসম্ভবটা বাস্তবেও পাওয়া যাচ্ছে, বাস্তবে পাওয়া যাচ্ছে, মানে অসম্ভবটা সম্ভব হচ্ছে এটা না, মানে অসম্ভবতাটা পাওয়া যাচ্ছে, যে মানে এটা অসম্ভব বাস্তবেও এটা সম্ভব হচ্ছে না আর কি, যেভাবে অসম্ভব দেখা চিন্তা করে বাস্তবেও অসম্ভব এটা, এরকম
হয়তো এরকম যদি চিন্তা করি তাহলে কি হচ্ছে, তার মানে ওদের যেটা অসম্ভব জিনিস এটা কি উজুদ পাওয়া যাওয়াটা সম্ভব হচ্ছে, ওদের এটা বাতিল। একটু ধরো এবারতে ধরো, সেটা কি আইয়ুকালা বলা আল মুমতানিউ মৌজুদুন, মুমতানি যেটি অসম্ভবটা মৌজুদ আছে। কেন? হয়তো লিয়ান্নাহু, কেননা সেটি ইমতানা আশাইউ ফিল খারেজ, বাস্তবে কোনো জিনিস অসম্ভব হওয়াটা লাকানা ইমতেনা উহু হাসিলান ফিল খারেজ, আমি যেটা জেহেনের মধ্যে অসম্ভব চিন্তা করছি এটাও তো বাস্তবে অসম্ভবটা পাওয়া গেল। জেহেনে যেটা যদি অসম্ভব বললাম, বাস্তবেও যদি এটা অসম্ভব হয়, তার মানে কি আমার জেহেনের অসম্ভবটা বাস্তবে পাওয়া যাচ্ছে আর কি। লাকানা ইমতেনা উহু, ওই অসম্ভবটা হাসিলান, হাসিল হচ্ছে ফিল খারেজ, বাস্তবে। তো তাহলে কি হলো, আমি যেটা জেহেনে অসম্ভব চিন্তা করলাম এটা বাস্তবে অসম্ভব হচ্ছে। তাহলে ফায়াকুনুল মুমতানিউ মাওজুদান ফিল খারেজ, এই তাহলে মুমতানিটা মৌজুদ আছে ফিল খারেজ, বাস্তবেও এটা মুমতানে অসম্ভব। তাহলে এরপরে কি ফায়ালজামু উজুদুল মুমতানে, তাহলে আবশ্যক হচ্ছে কি যেটা অসম্ভব ওই জিনিসটা বাস্তবে অসম্ভব হবে। হয়তো ওয়াহুয়া বাতিলুন কতান, এটা অকাট্যভাবে বাতিল। কেন? ওয়াজহুল ইনহিলাল, এটার এই যে এতেরাজ, এটার সমাধানের পদ্ধতি কি? ইন্নাল ইমতেনা এতেবারুন জেহেনিয়ুন, বাবা আমরা যেটা অসম্ভব এটা চিন্তা যেটা করতে এটা তো জেহেনি বিষয়, জেহেনি এতেবার। লা ইয়ালজামু মিন ইত্তিসাফি শাইই বিহি উজুদুহু ফিল খারিজ, কোনো জিনিস জেহেনের মধ্যে লা ইয়ালজামু আবশ্যক নয়, মিন ইত্তিসাফি শাইই কোনো বস্তু মুত্তাসিফ হওয়া গুণান্বিত হওয়া, বিহি মানে বিল মুমতানে, ইমতেনাজ্জার অসম্ভবতার সাথে কোনো বস্তু গুণান্বিত হওয়া, এটা আবশ্যক করে না উজুদুহু ফিল খারিজ, বাস্তবে অসম্ভব হইতে হবে। বাবা জেহেনের মধ্যে যেটা ইমতেনান পাওয়া যায় এটা বাস্তবেও যে ইমতেনাইভাবে পাওয়া যেতে হবে এটা আবশ্যক করে না, বুঝছো? কেন? লিয়ালজিমা উজুদুল মুত্তাসিবা বিহি ফিল খারিজ, কেন? তখন সেটা লাজিম করবে ওই যেটা জেহেনের মধ্যে যেটা অসম্ভব বাস্তবে এটা অসম্ভব হওয়াকে লাজিম করবে। অথচ এমন দেখা যায় যে অনেক কিছু এমন যেটা জেহেনে অসম্ভব বাস্তবে এটা অসম্ভব না, সম্ভব। যেমন বাস্তবে সম্ভব, যে মানে জেহেনান চিন্তা করতেছে এটা হবে না, কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে এটা পাওয়া যায়। বাস্তবতায় মানে সম্ভব আর কি। আমরা তো বলতেছি জেহেনানও অসম্ভব বাস্তবতানও অসম্ভব হইলে তো কী হয়ে যাচ্ছে, অর্থাৎ অসম্ভবটা তো বাস্তবে পাওয়া লাজেম আসতেছে, যেটা তো এমন না। অনেক সময় এমন হয় যে অসম্ভবটা এমনি জেহেনান অসম্ভব, যে বাস্তবে অসম্ভব না। যেমন তুমি একটা জিনিসের জন্য আগুন চিন্তা করতেছো হয়তো এটাতে আগুন ধর অসম্ভব, হয়তো এটা জেহেনান, কিন্তু বাস্তবে এটাতে আগুন লাগবে, মানে জেহেনানাটা আগুনটা ধরতেছে না। একটা জিনিস যদি মানে চিন্তা করি, ধরেন ক্যামেরা দিয়ে যে মানুষ ছবি তুলতে, তো আগে এখন আমরা দেখছি যে অ্যাভেলেবেল লাগছে, কিন্তু আগে জেহেন হিসাব করলে কিন্তু এটা অসম্ভব। তো এখন ওইটা কি ওই চালাচ্ছে, মানে আবার বলো তো, মানে ক্যামেরার মধ্যে যে আরেকজনের ছবিটা যে তোলা যাবে, তো এটা এখন আমরা দেখতে দেখতে তবে ভাবে আমরা যে এটা সম্ভব, কিন্তু পূর্ববর্তী জেহেনের সাথে কিন্তু এটা অসম্ভব। মানে আরেকজনের ছবিও তোলা যাবে, হ্যাঁ এটা মানে তারা মানে ওই আবার আমরা ওই কি বলে এটা ওয়্যারলেস যেটা আছে, ওয়্যারলেস যদি সম্ভব হবে, যে মানে যে এরকম এটা যে বাস্তবে অসম্ভব ছিল কি দেখা সম্ভব হয়ে গেছে, এটা আর কি। এটা বলতে মানে জেহেনে অসম্ভব থাকা মানে বাস্তব অসম্ভব হওয়াকে লাজেম করে না, বাস্তব সম্ভব হইতে পারে। আবার এমন কোনো জিনিস আছে এখন বাস্তবেও কিন্তু অসম্ভব, কিন্তু সেটা এক সময় গিয়ে সম্ভব হয়ে যায়, এটা আর কি। তাহলে আজকে এতটুক থাক। 115 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি, পড়া তো বেশি হয় না, 4 পৃষ্ঠা। যাক, আসছে যে 4 পৃষ্ঠাও আগাই।